তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট গুলা হচ্ছে ক্রিয়েট করতে দেয়া ছিল, হ্যাঁ, যে আপনারা ফিল আপ না করতে পারলেও মোটামুটি যাদের অ্যাকাউন্ট নাই তারা অ্যাকাউন্ট করবেন, আর যাদের আছে তাদের তো সমস্যা নাই, তারা গিগ পর্যন্ত গিয়ে সেটা ই করে দিতে পারবেন। তো অ্যাকাউন্ট এখানে নাই এমন কেউ আছে? আমার জানা মতে হচ্ছে গিয়ে এখানে আসলে অ্যাকাউন্ট সবার আছে। তো অ্যাকাউন্ট নাই এরকম কেউ আছেন কিনা, যে ফাইবারে অ্যাকাউন্ট নাই? ভাই আমার অ্যাকাউন্ট খোলা আছে কিন্তু এর বাইরে কিছু করা হয়নি। অ্যাকাউন্ট খোলা আছে কিন্তু মানে আর কিছু শুধু অ্যাকাউন্ট খোলা আছে। আচ্ছা, মানে অ্যাকাউন্টের আচ্ছা ইনফরমেশন। ভাইয়া এখন বলতো না। দুইজনের কথা আমি মিশিয়ে ফেলছি, মানে অ্যাকাউন্ট করা আছে কিন্তু ইনফরমেশন সবগুলা কি দেয়া নাই এরকম টাইপ কিছু? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, ইনফরমেশন আপনি হচ্ছে সবগুলা দিয়ে নিতে পারবেন, হ্যাঁ, সেটা অফ রেকর্ডেড থাকবে, মানে আমরা রেকর্ড করব না। আপনি যদি এখন দিতে চান সেই ক্ষেত্রে আপনি প্রেজেন্ট করে দিতে পারেন, আমরা বলে দিতে পারবো এখানে এটা দেন ওইখানে ওইটা দেন, এরকম টাইপ যদি আপনি প্রেজেন্ট করে করেন ওইটা। ভাই আমি নতুন ভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে যদি করি সেক্ষেত্রে আপনার এটা কতদিন আগের অ্যাকাউন্ট? আমি ওটা অনেক আগে ক্রিয়েট করছিলাম, এরপর আমি আর কিছু করি নাই। পাসওয়ার্ড টাসওয়ার্ড একটু চেক করতে হবে আমার। আচ্ছা, অনেক আগের অ্যাকাউন্ট হোক নতুন অ্যাকাউন্ট হোক তাতে সমস্যা নেই। আপনার যদি অনেক আগের অ্যাকাউন্ট হওয়ার পরে ওইটার মধ্যে কোনো গিগ দেয়া থাকে যে গিগের কোনো ইমপ্রেশন নাই বা অন্য কিছু ই করা নাই, সেই ক্ষেত্রে আমি বলবো যে অ্যাকাউন্ট নতুন করে খোলা উচিত, যদি ওই অ্যাকাউন্ট আপনার ভেরিফাইড না থাকে। হ্যাঁ, যদি এরকম থাকে টোটালি আপনার অ্যাকাউন্টটা হচ্ছে যা ইনফরমেশন লাগে সব দেয়া আছে, আইডি কার্ড সাবমিট করা আছে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা আছে, যদি এরকম টাইপ থাকে সেই ক্ষেত্রে আপনি ওই আইডি ডেফিনেটলি চালাইতে পারেন, কোনো প্রবলেম হবে না, ওই আইডি আপনি চালাবেন। আর যদি এরকম হয় যে না, জাস্ট আমি একটা গিগ দিছিলাম, গিগের মধ্যে কোনো রকম অর্ডার নাই, কোনো রিভিউ নাই, কোনো রকম হচ্ছে গিয়ে আমার ইমপ্রেশনও খুব বেশি নাই, ওই অ্যাকাউন্ট করার দরকার অ্যাকাউন্ট করা ছিল, একটা গিগ দেওয়ার দরকার গিগ দেওয়া ছিল, এরকম টাইপ যদি এরকম হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি ফ্রেশ অ্যাকাউন্ট করতে পারেন। তবে জি অবশ্যই আমি ফ্রেশ অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করে আমি অ্যাড করবো এদিকে। ঠিক আছে, আপনি হচ্ছে আচ্ছা, যারা হচ্ছে অ্যাকাউন্ট নিয়ে আসলে একটু চিন্তিত যে আমার আগের অ্যাকাউন্ট আছে এরকম, সো হতে পারে এরকম যে আপনার অ্যাকাউন্ট হচ্ছে নতুন করে আবার ক্রিয়েট করা হতে পারে, সেক্ষেত্রে আমার যে রেকমেন্ডেশন থাকবে সেটা হলো আপনি অ্যাকাউন্ট আপনার যেটা আছে, আচ্ছা, ডিলিট করার পর আপনার ব্রাউজারের যে ডাটাগুলো আছে, ক্যাশ, কুকি, এই টাইপের যে ডাটা, এরপর হচ্ছে আপনি আহ, আপনার উইন্ডোজের কমান্ড অপশনে যাবেন, মানে উইন্ডোজের যেখান থেকে আসলে আপনি পিসি বা ল্যাপটপ যেটাই হোক না কেন সেটা শাট ডাউন করেন, রিস্টার্ট করেন, হাইবারনেট করেন বা স্লিপ মোডে দেন, ওখান থেকে RUN টাইপ করবেন, রান কমান্ড আসবে, ওর ভিতরে আপনি লিখবেন হচ্ছে TEMP, লিখে যা টেম্পোরারি ফাইল আছে ডিলিট করে দিবেন। তারপরে হচ্ছে দিবেন %TMP, আবার পার্সেন্টেজ দিয়ে আবার টেম্পোরারি ফাইল যে কটা আছে, যে কটা ডিলিট করা যায়, মানে কিছু কিছু জিনিস আসলে ডিলিট হয় না, ওইগুলা জোর করে ডিলিট করতেও পারবেন না, তো ওইগুলা ক্যান্সেল করে দিবেন, বাকি যেগুলো ডিলিট হয় ওইগুলা ডিলিট করে দিবেন, ঠিক আছে? ডিলিট করে আপনার পিসি একবার রিস্টার্ট করবেন, করার পরে তারপরে হচ্ছে আপনার যে ইয়েটা আছে, ব্রাউজারটা আছে, সেই ব্রাউজারের মধ্যে নতুন করে অ্যাকাউন্ট খুলবেন এবং আহ, সেটা হইলো নতুন করে সেটা লগ ইন করে নেবেন। হ্যাঁ, এটা করার কারণ হচ্ছে কি, আপনার যখন একটা অ্যাকাউন্ট আছে সেটা হচ্ছে আপনার পিসির যে আইপি বা ম্যাক আছে সেটা থেকে আসলে লোকেশনটা পাঠাই আপনার হচ্ছে যে ফাইবারের সার্ভারে। তার সাথে আপনার আইপি নিয়ে ওইভাবে সমস্যা হয় না, কারণ আমাদের দেশে টোটালি সব শেয়ার্ড আইপি। হ্যাঁ, স্ট্যাটিক আইপি খুব কম মানুষ ইউজ করে, কারোর কাছে এতটা বেশি স্ট্যাটিক আইপি নেই। যারা ব্রডব্যান্ডের লাইন চালায় ম্যাক্সিমাম সবাই শেয়ার আইপি চালায়। সো ওই আইপি যখন চেঞ্জ হবে তখন কোনো প্রবলেম না, বাট আপনি যখন একই টাইপের ডিভাইসের মধ্যে দুইটা অ্যাকাউন্টের ডাটা ইনক্লুড করবেন, যে আগের থেকে আপনার ব্রাউজার থেকে ক্যাশ এবং কুকি বা যে ডাটাগুলো লাগে সেইগুলা
নিয়ে রেখে দিছে ফাইবারের হচ্ছে যে যেটা আছে আপনার ব্রাউজারে। সো ওই ফাইবারে গিয়ে আপনি আবার যখন আরেকটা অ্যাকাউন্ট লগ ইন করবেন তখন, বা আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন মনে করবে কি যে আপনি হচ্ছে ভায়োলেন্স করতেছেন, বা ওদের যে রুলস বা রেগুলেশন আছে ওইটা ভায়োলেট করতেছেন। ঠিক আছে? এর জন্য একটু সেফ ওয়ে হচ্ছে আপনি টোটালি যখন ডিলিট করবেন আগে ডিলিট করে দেন। দেওয়ার পর আপনার পিসি থেকে টেম্পোরারি যে ফাইলগুলো তৈরি হয় সেইগুলো ডিলিট করে দেন। আপনার ব্রাউজার থেকে যে ডাটাগুলো তৈরি হয়, ক্যাশ কুকি তৈরি হয়, ওইগুলো একটু ডিলিট করে দেন। তো মনে রাখবেন যে আপনার ব্রাউজার যেটা আছে ওই ব্রাউজারের সকল ডাটা ক্লিয়ার করে দিবেন না, হ্যাঁ? একমাত্র ফেসবুক, এই ফেসবুক বলছি, ফাইবার মানে রিলেটেড যে টাইপের ডাটাগুলো আছে, ক্যাশ কুকি আছে, আপনি ওইটা দেখাই দিতে পারবেন ব্রাউজারের থেকে সেটিংস এর মধ্যে গিয়ে। গুগল করলেও আপনি পাবেন যে কিভাবে আসলে সিলেক্টেড ডাটা বা ক্যাশ কুকি আপনি কিভাবে ডিলিট করবেন। সো ওইগুলা করে দিলে কি হবে যে আপনার ধরেন হচ্ছে ওই টাইপের বা ওই সাইটের যত ক্যাশ কুকি ডাটা নেওয়া ছিল সবগুলা হারাই যাবে, ওইগুলা ডিলিট হয়ে যাবে। সো ব্রাউজার আবার নতুন করে যদি আপনি অ্যাকাউন্ট করেন তো সেই ক্ষেত্রে আপনাকে সিনক্রোনাইজ করতে পারবেন, আবার নতুন করে সিঙ্ক করার জন্য আপনাকে রিকোয়েস্ট করবে, তখন আপনি সিঙ্ক করে দিবেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি এরকম করেন সেই ক্ষেত্রে ফাইবারের অ্যালগোরিদম কি করবে যে ব্রাউজারে যে ডাটা ক্যাশ কুকি যেগুলো সেভ করা থাকে ওইগুলোর সাথে সিঙ্ক হয়। তো ওই অ্যালগোরিদম যখন সিঙ্ক হয়ে দেখবে যে না আপনার আগে একটা ছিল, আপনি আবার নতুন করে করতেছেন, তখন মনে করবে যে হ্যাঁ আপনি দুইটা আইডি চালাচ্ছেন এরকম। তখন আপনার এই আইডিতে ব্যান টাইপের সমস্যা হয়ে যাইতে পারে। তো এই ব্যান যাতে না হয় এই জন্য হচ্ছে এটা হচ্ছে সেফ ওয়ে আর কি। আহ, এটা যে একদম প্রুভেন ওয়ে এরকম টাইপের সম্পূর্ণ প্রুভেন না, অনেকেই হচ্ছে এটা রেকমেন্ড করে আর কি যে এরকম করা উচিত। ঠিক আছে? তবে আমরা যেটা বলি সেটা হচ্ছে আহ আসলেই হচ্ছে এরকম করা উচিত, কারণ যেটা ডাটা সিনক্রোনাইজ হয়ে থাকে তো ওই ডাটাগুলো আমরা না নেই। আচ্ছা, তো ঠিক আছে, যেহেতু সবার হচ্ছে অ্যাকাউন্ট আছে তো সেই অ্যাকাউন্টের মধ্যে এখন ভাইয়া জি অ্যাকাউন্টটা কি প্রেজেন্ট করব? আপনি অ্যাকাউন্ট প্রেজেন্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার এখনো গিগ তো দেয়া হয় নাই, প্রবলেম হবে না, আপনি প্রেজেন্ট করতে পারেন। আমি রেকর্ডিং রিজিউম করলাম। আচ্ছা, এখন প্রেজেন্ট করি। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো এখন যেটা হচ্ছে সেটা হইলো ফাইবারের মধ্যে আমরা আসবো। ফাইবারের মধ্যে এসে ধরেন আমাদের দুইটা টপিক শেষ হয়েছে, একটা হচ্ছে ধরেন আমাদের কিওয়ার্ড রিসার্চ এবং আরেকটা হচ্ছে আর্টিকেল রিসার্চ। ঠিক আছে, বা মানে আর্টিকেল রাইটিং, দুইটাই রিসার্চ হয়ে গেছে রে। আচ্ছা, তো কিওয়ার্ড রিসার্চ দিলাম আমরা। ধরেন শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ লিখে আমরা কাজ করব বা টাইপ করব, তার আগে আমি শুধুমাত্র কিওয়ার্ড দিব। দেওয়ার পরে দেখেন যে কতগুলা হচ্ছে গিয়ে সার্ভিস হতে পারে। সার্ভিসেস: keyword research for SEO, keyword research and competitor analysis, keyword research Amazon, KZR keyword research, তারপরে হচ্ছে Amazon product and keyword research, YouTube keyword research, excellent SEO keyword research। ইউজারের মধ্যে যেটা আছে কিওয়ার্ড গ্রোথ, এটা একজন ইউজারের হচ্ছে ইউজার নেম আর কি। সো এর জন্যই আমরা জোর করে আসলে পুশ করি না যে আপনি হচ্ছে নিজের নাম দিয়ে আসলে অ্যাকাউন্ট করেন। নিজের নাম দিয়ে অ্যাকাউন্ট করলেও সমস্যা নেই, এই সার্ভিসের মধ্যে থেকে আপনাকে খুঁজে পাওয়া যাবে। আর যদি একই টাইপের করে শুধুমাত্র আপনি কিওয়ার্ড নিয়েই কাজ করতে চান
রিসার্চার, কথা এরকম টাইপ দিতে পারে। সো ইউজারে আমরা যাব না, আমাদের কাজ হচ্ছে সার্ভিসের মধ্যে। সো আমরা কি করব, এখানে যে সার্ভিসগুলো আছে সেইগুলা এখানে সুন্দর করে তুলে নিব। হ্যাঁ, আমি একটা ডক নেই। আচ্ছা, এখানে কি ডক নেওয়া যাবে নাকি? ওকে, আমি একটু ট্রাই করি দেখি। অনলাইন ডক, আমার কোনো অ্যাকাউন্ট এখানে করা নাই। আচ্ছা, ফ্রি অনলাইন ডক, আচ্ছা ডক গুগল, গুগল ডক, মাইক্রোসফট অফিস। আচ্ছা, দেখি কি অবস্থা করা যায়। ওকে, আমরা এন্টার করলাম, অফিস টাইপের একটা ডক আসলো। অনলাইন এডিটর, আচ্ছা এখন হচ্ছে লোড হয়ে আসে নাই। সো ওকে, আমাদের অনলাইন এডিটরে যেটা আছে সেটা লোড হয়ে আসছে, পরে গিয়ে আমরা ডাউনলোড করে নিব বা সেভ করে নিব এবং আপনাদেরকে এটা পাঠিয়ে দিব, সমস্যা হবে না। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আগে কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমরা একটা গিগ দিব, কথার কথা ধরে রাখেন। সো সেটার জন্য আমরা কি করব, সবগুলা হচ্ছে আমরা কপি করে ফেলবো। হ্যাঁ, কিভাবে কপি করব দেখেন, শুধুমাত্র সার্ভিস বাদে এগুলা কপি হচ্ছে না। আপনি যদি মাউস দিয়ে চেপে ধরেন বা ইটি করেন, সেক্ষেত্রে সার্ভিস যেটা আছে, সার্ভিস অথবা ইউজার, এইগুলো ছাড়া এই যে র্যাঙ্ক, এই যেগুলো আছে কপি হচ্ছে না। সো আপনাকে একটু কষ্ট করে লিখতে হবে। হ্যাঁ, কি লিখতে হবে, কিওয়ার্ড রিসার্চ আমরা দিলাম, কিওয়ার্ড রিসার্চ, ঠিক আছে দিলাম। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ ফর এসইও। আচ্ছা, আমরা এটা ওকে, আচ্ছা কপি করলাম, ইন্টারনাল কপি। খুবই বাজে একটা এক্সপেরিয়েন্স এটার মধ্যে। হ্যাঁ, আপনারটাই চলে আসছে কেন? কপি করলাম, এইটা আসতেছে ওইটা। আচ্ছা, আমি কন্ট্রোল সি দেই, দেওয়ার পর এখানে কন্ট্রোল ভি দেই। আচ্ছা, আসছে ফর এসইও। আচ্ছা, এটা দিলাম। তারপরে হচ্ছে কি আছে, কিওয়ার্ড রিসার্চ এন্ড কম্পিটিটর অ্যানালাইসিস। ওকে, সো আমরা আবার এন্টার দেই, কিওয়ার্ড রিসার্চ এবং কি ছিল জানি, এন্ড কম্পিটিটর অ্যানালাইসিস, এন্ড কম্পিটিটর অ্যানালাইসিস, ঠিক আছে। ওকে, সো তারপরে যেটা আছে সেটা করি আমরা একটু, সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ অ্যামাজন। আচ্ছা, এখন এই জায়গাতে বুঝতে হবে আপনি যে টাইপের কিওয়ার্ড রিসার্চ করতেছেন বা করতে চান সেইটা কোন প্ল্যাটফর্মের জন্য। আপাতত আমরা যেটা শিখছি সেটা হচ্ছে এসইও রিলেটেড, মানে সার্চ ইঞ্জিনের জন্য। কোন সার্চ ইঞ্জিন? হইতে পারে গুগল, বিং, এরকম টাইপ সার্চ ইঞ্জিনের জন্য। তো যেহেতু সবাই গুগলকে ফলো করে, সো আমরা যদি গুগলের জন্য করি সেক্ষেত্রে আমাদের অন্যান্য সার্চ ইঞ্জিনের জন্য এতটা জোর করে বা করে করা লাগে না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে অ্যামাজন যেটা আছে আপাতত করব না, বা অ্যামাজনেরটা আলাদা। সো অ্যামাজন টোটালি একদম স্পেসিফিক হয়ে যাচ্ছে, অ্যামাজন করব না। ওকে, এরপর আমরা যেটা করব সেটা হইলো কি, কেজিআর রিসার্চ। ওকে, আমরা একটু লিখলাম কেজিআর, তারপরে দিলাম কিওয়ার্ড রিসার্চ। এখন প্রশ্ন হতে পারে ভাই কেজিআর কি জিনিস? ওই কেজিআর কি জিনিস আমরা পরে জানবো আর কি। সো তারপরে হচ্ছে আছে অ্যামাজন প্রোডাক্ট এবং কিওয়ার্ড রিসার্চ, আবার সেই অ্যামাজনেরটা আসতেছে। সো অ্যামাজন বাদ, তারপরে আসতেছে ইউটিউব কিওয়ার্ড রিসার্চ এবং এক্সেলেন্ট এসইও কিওয়ার্ড রিসার্চ। ওকে, সো তার মানে এক্সেলেন্ট দিয়েও হচ্ছে মানুষজন সার্চ করে। এক্সেলেন্ট কিওয়ার্ড রিসার্চ, আচ্ছা কিওয়ার্ড রিসার্চ, বানান ভুল হইলেও তো দেখতে পারবো না, না এখানে দেখাচ্ছে তো। ওকে, তো এখন আমরা যে টপিকটা আছে সেই টপিকে শুধুমাত্র কিওয়ার্ডের আন্ডারে যতগুলো সার্ভিস আছে, যতগুলো বলতে এর থেকেও অনেকগুলো বেশি সার্ভিস আছে, বাট যেগুলো সব থেকে বেশি পপুলার আমরা সাজেশন হিসাবে নিয়ে নিলাম আমাদের সেকশন থেকে, মানে আমরা যে স্পেসিফিক দিক দিয়ে করব আর কি সেটা থেকে। আচ্ছা,
এরপরে আমি কি করব, স্পেস দিব, আর দিব। আচ্ছা, আর ই দিয়ে রিসার্চ হবে। এখন দেখেন কিওয়ার্ড রিসার্চ ফর এসইও, এটা আমাদের আছে। রিসার্চ এন্ড কম্পিটিটর অ্যানালাইসিস আমাদের আছে। কিওয়ার্ড রিসার্চ অ্যামাজন, এটা আমরা করতেছি না। কেজিআর কিওয়ার্ড রিসার্চ, এটা আমাদের আছে। যেগুলো আছে সবগুলোই আছে। আচ্ছা, তো এখন আমরা পুরাটাই লিখি রিসার্চ। ওকে, এখন দেই আমরা একটু। তো এরপরে দেখেন একটা নতুন আসছে, সেটা হচ্ছে লং টেইল এসইও কিওয়ার্ড রিসার্চ। তো আমরা এটা একটু লিখে ফেলি, লং টেইল এসইও তারপরে কিওয়ার্ড রিসার্চ। আচ্ছা, দিয়ে ফেললাম আমরা। তো আম, এরপরে আমরা কি করি, শুধুমাত্র এসইও দিয়ে দেই, দিয়ে তারপরে একটু করি। এরপরে দেখেন আসতেছে এক্সেলেন্ট এসইও কিওয়ার্ড রিসার্চ, এটা আমাদের আছে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কিওয়ার্ড রিসার্চ, এটা দিয়ে কেউ সার্চ করে না ভাই। লং টেইল এসইও কিওয়ার্ড রিসার্চ, যাদের লং টেইল লাগবে তারা লং টেইল দিয়ে করবে। প্রফিটেবল এসইও কিওয়ার্ড রিসার্চ, ওকে, এটা হইতে পারে, আমাদের টাইটেলের জন্য লাগতে পারে। সো প্রফিটেবল এসইও কিওয়ার্ড রিসার্চ লিখলাম আমরা। কিওয়ার্ড রিসার্চ, রিসার্চের মধ্যে ডাবল এ চলে আসছে, রিসার্চ। আচ্ছা, তারপরে এন্টার করলাম। এন্টার করার পর তারপর আছে বেস্ট এসইও কিওয়ার্ড রিসার্চ। ওকে, বেস্ট এসইও, তারপর স্পেস দিয়ে আমরা এন্টার করে দিলাম কিওয়ার্ড রিসার্চ। সো আসলো, আসার পরে আমরা ওকে, তো এখানে আমাদের মনে হয় আর স্পেসিফিক অন্তত সার্চ ইঞ্জিনের মধ্যে বা সার্চের মধ্যে এইভাবে করার দরকার হবে না। তার কারণ আমরা এখানে যা যা পেয়ে গেছি এইগুলোই আসলে মোটামুটি ঘুরিয়ে ফিরিয়ে সবাই ইউজ করে বা এগুলোই হয়। তো সেই ক্ষেত্রে আমরা আর একটুখানি দেখতে চেষ্টা করব যে কোন টাইপের গুলো আছে। আচ্ছা, আমরা এখানে এসইওটা বাদ দিয়ে আমরা যদি দেই এন এইচ, আচ্ছা, নিশ, হ্যাঁ নিশটা দিলাম। আচ্ছা, এটা দিয়ে কোনো কিছু আছে কিনা আমরা একটু খুঁজে দেখি। নিশ কিওয়ার্ড, আচ্ছা, নিশ কিওয়ার্ড রিসার্চ এই টাইপ দিয়ে কেউ সার্চ করে না, যার জন্য হচ্ছে গিয়ে এটা নাই। তো এর মানে বোঝা যাচ্ছে যে আমরা স্পেসিফিক এখান থেকে করে ফেলতে পারবো। কিভাবে দেখেন, কিওয়ার্ড রিসার্চ আমাদের মূল টপিক। সো কিওয়ার্ড রিসার্চ এখানে থাকবে অবশ্যই, আমাদের টাইটেলের ভিতরে অবশ্যই কিওয়ার্ড রিসার্চটা থাকতে হবে। তারপরে আছে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ ফর এসইও। সো ফর এসইও না দিয়ে আমরা যদি দেই এসইও কিওয়ার্ড রিসার্চ, হতে পারে। ফর এসইও যদি দেই, হতে পারে। আচ্ছা, তো তারপরে আছে কিওয়ার্ড রিসার্চ এবং কম্পিটিটর অ্যানালাইসিস, আমি এইটার সাথে কিন্তু কম্পিটিটর অ্যানালাইসিস জুড়ে দিতে পারি। আচ্ছা, তারপরে আছে কেজিআর কিওয়ার্ড রিসার্চ। এখন এই কেজিআর জিনিসটা কি, এইটা হবে যে কেজিআর জিনিসটা আমাদের কাছে একটু নতুন। ঠিক আছে, সো কেজিআর জিনিসটা আসলে কি, পেস্ট এবং গো। সো আমরা গুগলের মধ্যে গেলাম, যাওয়ার পর ওকে, কেজিআর, আচ্ছা শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ আসছে, কেজিআর দিলাম আমরা, কেজিআর। আচ্ছা, কিওয়ার্ড গোল্ডেন রেশিও, হাউ লার্ন হাউ টু র্যাঙ্ক ইন 48 আওয়ার্স। খুবই বাজে একটা ব্যাপার। কেজিআর ইউজ করেন আর না করেন, 48 ঘন্টার ভিতরে কখনো র্যাঙ্ক হয় না। আচ্ছা, সো আমরা একটু জানতে চেষ্টা করি, সেটা হচ্ছে কেজিআর কিওয়ার্ড আসলে কি জিনিস। কেজিআর কিওয়ার্ড রিসার্চ, দ্য কিওয়ার্ড গোল্ডেন রেশিও ইজ এ ডাটা ড্রিভেন ওয়ে টু ফাইন্ড keywords that are literally underserved on the internet. If you find a keyword golden ratio phrase and you publish a piece of content targeting the keyword, your article should rank in the top 50 with a few days, sometimes hours. এটা কারা লিখছে, এই যে ম্যাঙ্গুস লিখছে। ওকে, সো আচ্ছা, আমরা আরেকটাই কি যাইতে পারি কিনা, নিশ। আচ্ছা, 24 ঘন্টার মধ্যে হচ্ছে গিয়ে র্যাঙ্ক করে দিবে।
আচ্ছা, all about okay এটা আমরা দিলাম, এটাও আমরা দিলাম, দুই তিনটা আমরা একটু ওপেন করে ফেলি। So okay, low competition keywords are sought by beginners and seasoned veterans looking to boost traffic and capture quick wins. Long tail keywords are usually the low competitive terms that people target to make some easy money. Okay, so the keyword golden ratio theory was developed to target long tail keyword. So KGR keyword ও হচ্ছে এক ধরনের long tail keyword that are overlooked by competition with a data-driven method aimed at ranking in the top 100 ACRP results in few days or less. Some keywords may get ranked in the top 10 less than 24 hours. KZR have gained a lot of traction since its inspection বা কি জানি বলে inceptions আর কি due to an aggressive promotional campaign from its creator তারপরে হচ্ছে who claimed it's one of the best way to fast result from a new site, but does it stand for the hype? This article is going to explain what KZR এবং কিভাবে আসলে কাজ করে। সো একই জিনিস এখানে লেখা হয়েছে, keyword selection technique or hack। আচ্ছা, that okay, আচ্ছা, maybe if your bigger site in the ACRPs easily tackle some keywords, fat tail keywords, or more competitive terms in general. KZR is the proportion of Google Allen title result per monthly search volume less than 250. Okay, and provides a simple quantitative measure of competition for long tail keywords or phrases. আচ্ছা, the KZR is a simple formula that's expressed as the number of Google search results with a keyword in the title divided by the keyword's monthly search volume, where search volume is 250 or less। তার মানে হচ্ছে কিওয়ার্ড যেটা আপনি দিবেন হইলো কেজিআর টাইপের কিওয়ার্ড, সেই কিওয়ার্ডটা হচ্ছে আপনার যে সার্চ ভলিউম থাকে সেই সার্চ ভলিউম 250-এরও নিচে থাকে এবং সেটা লং টেইল টাইপের কিওয়ার্ড হয়। আপনি যে ফোকাস কিওয়ার্ড নিচ্ছেন সেই ফোকাস কিওয়ার্ডের ফ্রেজ টাইপের কিওয়ার্ড হবে, মানে ওইটার সাথে আরো কিছু অ্যাড থাকবে, অনেক বড় একটা লং টেইল কিওয়ার্ডের মতো দেখা যাবে। ওকে, তারপরে কি in other words the ratio tells you how many search result an individual user will find with a particular keyword in the SEO title per the keyword search volume এটা থেকে কম। আচ্ছা, the result of this calculation will give you three ranges to draw assumptions about the competitiveness of a keyword phrase. A KZR less than 0.25, between 0.25 and 1, and generate than 1। তো এখানে তারা হচ্ছে গিয়ে একটা স্ক্রিনশট অ্যাড করছে যেটার কোনো লিংক দেয় নাই যে আমরা সুন্দর করে সেটা একটু বড় করে দেখতে পারবো। সো একটু জুম করার ট্রাই করি আমি। ওকে, সো এরা কোনো একটা কিওয়ার্ড নিছে, নেয়ার পরে সেটা মাত্র 3700টা রেজাল্ট আছে, যেটা 1.30 সেকেন্ডসে তারা খুঁজে পাইছে এবং সেইখান থেকে তারা হচ্ছে গিয়ে নিছে যে কেজিআর লেস দ্যান 2.5 is considered sweet spot and indicates an underutilized word or keyword phrases with low competition in Google। তারপরে হচ্ছে proponents of KZR theory liked Duff Cunnington believe these keywords will rank top 100 in few days or less, sometimes much better।
সো যেগুলা সার্চ রেজাল্ট বা পেজ গুলো আছে খুবই কম, এরকম টাইপের যেগুলো আছে কিওয়ার্ড গুলো আছে, লং টেইল কিওয়ার্ড বলা যায়, যেটার এই যে রেশিও হচ্ছে যে 0.25 থেকে 1 এর ভিতরে সাইন দেয় একটা। তো সেগুলো হচ্ছে কেজিআর টাইপের, যেগুলোর হচ্ছে 1.1 এর উপরে যায় সেইগুলা হচ্ছে আপনার কেজিআর টাইপ হবে না, যার জন্য হচ্ছে মানে ওইটা র্যাঙ্ক করতে খুব সমস্যা হবে। তার মানে যে টাইপের কিওয়ার্ড আছে যেগুলা 250 সার্চ ভলিউমের নিচে হবে এবং যেটার জন্য যে পেজ গুলা আছে সেই পেজ গুলা খুব কম হবে আর কি, যে ধরেন 2000 পেজ আছে, 3000 পেজ আছে, 1500টা মাত্র পেজ আছে, মানে পুরা একদম গুগলের মধ্যে যতগুলো ইন্ডেক্স আছে তার মধ্যে 2000 3000 বা 1500 এই টাইপের পেজ আছে, যে পেজ গুলার মধ্যে ওই টাইপের কিওয়ার্ড টাইটেলে পাওয়া যাবে। এবং আপনি যদি ওইটা ইউজ করেন তো সেই ক্ষেত্রে অপটিমাইজেশন করলে আপনি সবগুলোর আগে 1 নম্বরেও যাইতে পারেন, 2 নম্বর পেজেও আসতে পারেন। আচ্ছা, so how to figure out keyword golden ratio? KGR is equal to entitled result by search volume. আচ্ছা, so এটা একটা মিজিউর দিছে। ওকে, আপনারা একটু পড়ে নেবেন এই ব্যাপারগুলো আসলে। হ্যাঁ, ওকে, সো এটার লিংক আমি দিয়ে দিচ্ছি, কপি, এগুলো একটু পড়ে নেবেন, দেখে নেবেন কেজিআর টাইপ কি আসতে পারে আসলে। আচ্ছা, এই একটা, আর হচ্ছে গিয়ে আচ্ছা, সো এই টাইপের আছে, এখান থেকে এটা পড়তে পারেন। আচ্ছা, এটা কপি করে দিয়ে দিচ্ছি আমি। ওকে, আচ্ছা আমাকে, আচ্ছা ভাই, আমাদের কি কোনো পরীক্ষা হবে? জি পরীক্ষা হবে ভাই। এটা কবে? দেরি আছে কোর্স আপনাদের, শেষে? কোর্স প্রায় শেষের পথে ওই সময়। আচ্ছা, আমার একটু ফোন আসছে একটা। সো আমরা লিংক দিচ্ছিলাম, আরো একটা লিংক আমরা দিব, সেটা হচ্ছে আচ্ছা, সো এই হইলো প্রত্যেকটা জায়গায় প্রায় একই রকম জিনিস আসলে পাওয়া যায়। কিভাবে আসলে করতে হয় না করতে হয়, এই যে এখানে আরো একটু ভালোভাবে দেখাইছে যে ফাইন্ড রিলেভেন্ট টাইপের লো সার্চ টার্মস, বেস্ট প্লাস ব্রডেস্ট টার্ম অফ দ্য নিশ অফ ফোকাস, যে যেটা নিশ ফোকাস করতেছেন সেটার ব্রড টাইপের যেটা আছে, যেরকম বেস্ট সার্ভাইভাল এরকম টাইপ। সো আপনি যদি দেন সেইখান থেকে আপনার অনেকগুলা রেজাল্ট আসতেছে। সো সেইখান থেকে আপনি কিভাবে আসলে করবেন সেটা আপনার তো জানা আছে যে ম্যানুয়ালি কিভাবে করতে হয়। সো এখান থেকে আপনি এইটুকু পড়ে নিলে আপনার জন্য আর একটু সহজ হয়ে যাবে, হ্যাঁ, যে আপনি কিভাবে করবেন। সো এখানে দেখানো আছে যে একটা টুলস এর মাধ্যমে আপনি কিভাবে করবেন, ঠিক আছে। তারপর এস্টিমেটেড স্টেপ 2 আপনাকে কি করতে হবে, এলিমিনেট কিওয়ার্ডস উইথ সার্চ ভলিউমস অ্যাবভ 250, হ্যাঁ এই টাইপের, যে হ্যাভিং সেম টার্মস রিপোর্ট উই নিড টু ফিল্টার 26,700 keywords and identify those keywords that have monthly search volume 250 এবং বা তার কম। আচ্ছা, টু ডু দিস ইউ উইল নিড টু ক্লিক অন দ্য ফিল্টার টাইটেল ভলিউম। আচ্ছা, এখান থেকে আপনি টুলস এর মধ্যে কিভাবে করবেন সেটা টোটালি করা আছে, অ্যাপ্লাই করবেন। তারপরে ফিল্টার রেজাল্ট করবেন বেসড অন ডিফিকাল্টি এবং লেন্থ। তো এখানে ডিফিকাল্টির কথা কি দেয়া হয়েছে, টপ রেজাল্ট 100 পয়েন্ট স্কেলে আছে। স্পেসিফিক, ফার্স্ট উই আর গোয়িং টু নিড সিলেক্ট দ্য কিওয়ার্ড ডিফিকাল্টি ফিল্টার কেডি, সেট দ্য ফিল্টার 0 টু ম্যাক্সিমাম 5। তার মানে হচ্ছে আমরা যে ডাটাগুলোই আসলে ব্যবহার করে খুঁজতে চাই আর কি, মানে আমাদের কিওয়ার্ড গুলা করি, দেখেন সেই টার্মস গুলাই আসতেছে। প্রথমে আপনাকে ম্যানুয়ালি হচ্ছে গুগলের থেকে সার্চ করে নিতে হবে কোনো একটা, আপনি টপিক সিলেক্ট করে নিতে পারেন, যেমন বেস্ট সার্ভাইভাল। তো সার্ভাইভালের সেটা কি গেমস নিবেন, মুভিজ নিবেন, গেমস PS4 নিবেন, নাকি এরকম টাইপ কোনটা নিবেন, যে বুকস আছে যেটা নিয়ে আপনি কাজ করতেছেন বা যে নিশ নিয়ে আপনি কাজ করতেছেন, ধরেন নাইফ নিয়ে কাজ করেন আপনি এরকম টাইপ। সো আপনি নিলেন, নেওয়ার পরে সেটা নিয়ে যে আপনাকে বলতেছে টুলস এর মধ্যে দিতে, টুলস এর মধ্যে দিয়ে সেটা আপনি ডিফিকাল্টি যে স্কোর আছে সেইগুলো চেক করেন,
যে মান্থলি সার্চ ভলিউম আছে সেটা চেক করেন, যতগুলো ওয়ার্ড পাবে, ধরেন 30,000 ওয়ার্ড পাইছে, তো 30,000 ওয়ার্ডের মধ্যে আপনি ফিল্টার করে ফেলেন, না টুলসের মধ্যে আগে সিলেক্ট করে দেন বা উপরে ফিল্টার লেখা থাকবে ওখান থেকে করে দেন, যে যেগুলার হচ্ছে 50 বা তার কম আছে, মানে আপনি ওখানে দিয়ে দিবেন সার্চ ভলিউম 240, কথার কথা, বা 250 এরকম দিয়ে দিবেন, যে তার উপরে সার্চ ভলিউম আপনি নিবেন না। আচ্ছা, তারপরে কি করবেন, যে এসডি বা কেডি যেটা হয় ডিফিকাল্টিজ এক একটা হচ্ছে যে ইয়েতে আপনার হইলো যেটা বলে টুলসে এক এক রকম তো থাকে আমরা জানি। সো 0 থেকে 5 এর মধ্যে আপনি যেটা আছে সেইটা নিবেন। সো ফিল্টারেবল হয়ে গেল, দেখা যাচ্ছে 5টা বা 6টা কিওয়ার্ড আপনার ওখানে বেঁচে থাকলো, যেগুলা আপনার লেন্থ লং টেইল টাইপের হচ্ছে, ডিফিকাল্টি খুবই কম, সার্চ ভলিউমও বেশ কম, এই টাইপের যে কিওয়ার্ড আছে আপনি ওখান থেকে নিতে পারবেন। সো দিস ইজ ইম্পর্টেন্ট। ওকে, দ্য অনলি ভ্যারিয়েবল দ্যাট ডিফিকাল্টি স্কোর, আচ্ছা 5 এর মধ্যে যেন থাকে সেটা শিওর। আচ্ছা, তারপরে বলতেছে কি, যে এনশিওর দ্যাট আওয়ার রেজাল্ট উইল শো আস that have some degree of backlink profile strength, but not keywords that are too difficult to be considered KZR compliant. সো যাদের হচ্ছে যে ব্যাকলিংক অনেকগুলো আছে ওইরকম টাইপের যেগুলো আছে ওইগুলো নেওয়ার দরকার নেই, ব্যাকলিংক কম আছে বা নেই এরকম টাইপের কিছু কিওয়ার্ড আপনি নিতে পারেন। আচ্ছা, তারপরে হচ্ছে ওকে, টাইটেল ওয়ার্ড কাউন্ট ফিল্টার এখান থেকে ই করে নিতে পারেন। সো কিওয়ার্ডে যে ফ্রেজ আছে লাইকলি টু ভ্যারি বেসড অন ইন্ডাস্ট্রি এবং কন্টেন্ট টপিকের উপরে বিভিন্ন ফ্রেজ এদিক ওদিক হতে পারে। সো কিছু এক্সপেরিমেন্ট ওরা এখানে দেখাই দিছে, তো এগুলো একটু দেখার চেষ্টা করবেন। দেখেন কেডি নিছে তারা, আচ্ছা তাদের হচ্ছে পেজের অপশন খুব বেশি ভালো না, আমরা এর থেকে বেশি আসতে পারতেছি না। সো কেডি 0 to 5, ভলিউম হচ্ছে মিনিমাম থেকে 250, এরপরে হচ্ছে যেগুলা নিছে সেগুলা দেখছে যে কেডি কোনগুলা 0 আছে, ভলিউম 100, 20, 20, 50 এরকম টাইপের, গ্লোবালে 100 টাইপের এরকম টাইপ নিছে। সো টার্গেটেড কান্ট্রি অবশ্যই সিলেক্ট করে নিতে হবে। সো এরপর থেকে হচ্ছে গিয়ে তারা আরো কিছু ফিল্টার অ্যাড করছে, যেমন ওয়ার্ড কাউন্ট 5টা, মানে সর্বোচ্চ 5টা শব্দ দিয়ে আপনার লং টেইল কিওয়ার্ড হবে, যেটা আপনি ম্যানুয়ালি সিলেক্ট করতে পারেন। এখানে ফিল্টার করে জোর করে হচ্ছে গিয়ে ই করে দেওয়া রয়েছে। সো এটা দেয়া হইলো 147টা কিওয়ার্ড পাওয়া গেছে তাদের। তারপরে হচ্ছে গিয়ে আইডেন্টিফাই দ্য নাম্বার অফ সাইটস উইথ এক্সাক্ট টাইটেল ম্যাচ, যে কয়টা সাইটের একদম যেটা আপনি পাইছেন সেটা গুগলের মধ্যে সার্চ করার পর আপনি দেখেন যে কয়টা রেজাল্ট দেখায়, দেখেন অনলি 10টা রেজাল্ট আছে। কি বেস্ট সিলভার কয়েন্স টু বাই ফর সার্ভাইভাল, কথার কথা। তো এইটা দেখাইছে, তো রেজাল্টই আছে 10টা, এক পেজে শেষ। তো এইখানে এমন কোন ইন্ডাস্ট্রি থাকতে পারে, সেটা একটু চিন্তা করেন, যে ইন্ডাস্ট্রির কোনো একটা টপিক সেটা মাত্র 1 পেজ বা 2 পেজের মধ্যে আসলে শেষ হয়ে যায়। হ্যাঁ, তো এইটা আসলে এক ধরনের টেকনিক, মানে এটারে বলে গ্রে হ্যাট টেকনিক টাইপের, মানে ব্ল্যাক হ্যাটও না হোয়াইট হ্যাটও না, মাঝামাঝি অবস্থায়, একটু ভালো একটু খারাপ টাইপের, মানে একটু ট্রিকি ওয়ে, যে গুগলকে আপনি কনফিউজড করে দিচ্ছেন, অথবা এমন কিছু কিওয়ার্ড আপনি বের করে আনতেছেন যে কিওয়ার্ডে মানুষজন র্যাঙ্ক বা সেই কিওয়ার্ডে হচ্ছে গিয়ে ধরেন পেজই নাই, হ্যাঁ এরকম টাইপের আর কি। তো সেই টাইপের কিওয়ার্ড দিয়ে আপনি যখন একটা পেজের মধ্যে আর্টিকেল লিখবেন, সেটা অপটিমাইজড হোক বা অপটিমাইজড না হোক, পেজই তো আপনি ওইটা দিয়ে ক্রিয়েট করতেছেন। সো ওই টাইপের ওই কিওয়ার্ড দিয়ে যদি সার্চ করে একজন, সেই ক্ষেত্রেই আপনার পেজটা দেখাবে। বাট ওই কিওয়ার্ডের যদি অর্ধেক কেউ টাইপ করে, সেই ক্ষেত্রে কিন্তু ওই পেজ আপনাকে দেখাবে না। তবে হ্যাঁ, যারা একদম নতুন শুরু করতেছে, মানে মাত্র, তাদের জন্য এটা ভালো, যে মোটামুটি তাদের পেজের মধ্যে কোনো না কোনো একটা কিওয়ার্ড থাকবে যেটা কোনো না কোনো দিক থেকে আসলে
র্যাঙ্কে আছে, এটা তাদের জন্য একটু ভালো। তো এই ভালোটার কারণ হচ্ছে তারা যখন এরকম কয়েকটা পেজ র্যাঙ্ক করাই ফেলবে, র্যাঙ্ক করানোর পরে তারা হচ্ছে গিয়ে ওই 30 পর্যন্ত ডিফিকাল্টি নিতে পারবে, নেয়ার পরে বেশ কিছু তারা ইমপ্লিমেন্ট করে সেটার জন্য র্যাঙ্কের জন্য ট্রাই করতে পারবে। সেই ক্ষেত্রে গুগল তার একটু ট্রাস্ট বিল্ড করবে এবং সেটা পুশ করতে পারে। আচ্ছা, তো এইটার সুন্দর করে বোঝাই দেওয়া আছে, এটাও একটু দেখে নেবেন, এটার লিঙ্কও আমি দিয়ে দিলাম। যদিও কি কেজিআর টাইপের কিওয়ার্ড রিসার্চ আমরা শেখাইনি, যেটা শেখাইছিলাম সেটা ওভারঅল, যে লং টেইলও নিতে পারবেন, শর্ট টেইলও নিতে পারবেন, সেটা ফ্যাট টেইল যেটার মতো আছে যে একটু ব্রড আবার একটু শর্ট এরকম টাইপ, মিডিয়াম যেটা ওইটা নিতে পারবেন, কেজিআর নিতে পারবেন, এলএসআই নিতে পারবেন। মানে প্রত্যেকটা জায়গাতে আপনি কিওয়ার্ড কিভাবে রিসার্চ করতে পারবেন পুরো এইটাই শেখানো হয়েছে। তো এই যে বারবার বলতেছি প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করবেন, এই জিনিসটাই হচ্ছে প্র্যাকটিস, যেটা এই প্র্যাকটিসটা আমি করাই দিচ্ছি, বুঝছেন? যে আপনারা যেটা করবেন যে ভাই কেজিআর কিওয়ার্ড এটা তো আপনি আমাকে শেখাননি, কেজিআর কিওয়ার্ড কিভাবে করতে হয়, এই যে আপনি আমাকে এসে প্রশ্নটা করতে পারতেন ক্লাসের মধ্যে, কিন্তু আমি এই জিনিসটা নিয়ে আবার আলোচনা করতে পারতাম, বাট সেইটা আমরা যখন এখন হচ্ছে গিয়ে ইয়েতে করতেছি আর কি, আম হইলো ফাইবারের মধ্যে গিয়ে আমাদের নতুন করে আসতেছে, ওই সময় আমাদের সেইটা করতে হচ্ছে। আচ্ছা, তো আমরা আমাদের টপিকে একটু ফিরে যাই। টপিকে ফিরে গিয়ে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে কেজিআর কিওয়ার্ড রিসার্চ। তো এখন আপনি কেজিআর টাইপের কিওয়ার্ড দিবেন কি দিবেন না সেটা আপনার সিলেক্ট করার বিষয়। তো আপনি কি করবেন, এন্টার করেন, পেস্ট করে ফেলেন। তারপরে আছে লং টেইল, এন্টার করে এখান থেকে পেস্ট করে ফেলেন। আচ্ছা, সো এরপরে আপনি এটার তুলে দেন, ওকে, এটারও তুলে দেন। আচ্ছা, এই দুইটা কেন আমরা আলাদা করে ফেললাম, তার কারণ হচ্ছে এটা টোটালি স্পেসিফিক, যে আপনি শুধুমাত্র কেজিআর টাইপের যে কিওয়ার্ড রিসার্চ আছে এটা করতে পারেন। কখন দিতে পারেন এটা, আপনি এসইও স্পেশালিস্ট, আপনি কিওয়ার্ড রিসার্চ নিয়ে 2 বা 3টা গিগ দিতে যাচ্ছেন, একটা শুধুমাত্র লং টেল কিওয়ার্ড, একটা কেজিআর টাইপের কিওয়ার্ড দিতে পারেন। আপনি এই দুইটার জন্যই দিতে পারেন, দুইটার জন্য আপনি 2টা গিগ দিতে পারেন, এসইও রিলেটেড আরো গিগ দিতে পারেন। আপনি শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ করেন, সেই ক্ষেত্রে আপনি এসইও কিওয়ার্ড রিসার্চ দিতে পারেন, যেটার মধ্যে দেখা যাচ্ছে আপনি দিলেন এক্সেলেন্ট, প্রফিটেবল, এরকম টাইপ অনেকগুলো জুড়ে দিলেন, দিয়ে শুধুমাত্র এসইও টাইপের যে কিওয়ার্ড রিসার্চ হয় ব্লগের জন্য, বিভিন্ন ওয়েবসাইটের জন্য আপনি এগুলো করেন। আচ্ছা, কেজিআর টাইপের যে কিওয়ার্ড রিসার্চ আছে সেটা আপনি দিতে পারেন, লং টেইল টাইপের যেগুলো আছে সেটা আপনি দিতে পারেন, ইউটিউবের জন্য কিওয়ার্ড রিসার্চ দিতে পারেন, অ্যামাজনের জন্য কিওয়ার্ড রিসার্চ দিতে পারেন, ইটসাই যেটা আছে ওইটার জন্য আপনি দিতে পারেন। কিওয়ার্ড রিসার্চ নিয়ে আপনি যখন কাজ করবেন শুধুমাত্র একজন রিসার্চার হিসেবে, তখন আপনার যতগুলো ধরনের কিওয়ার্ডের রিসার্চের টার্মস আছে সেইগুলো আপনি দিতে পারবেন। সো এর জন্য আমরা দুইটা টার্মস বা দুইটা সেকশন বা দুইটা ভাগ কিওয়ার্ড রিসার্চের আমরা আলাদা করে ফেলছি, যে আমরা কোনটা দিব, কি আসলে আমরা একদম ওভারঅল দিব কিনা। ঠিক আছে, ওকে। তারপরে যেটা হয় সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ ফর এসইও দেখলাম, কিওয়ার্ড রিসার্চ এবং কম্পিটিটর অ্যানালাইসিস। দেখেন আপনি কিওয়ার্ড রিসার্চের সাথে কম্পিটিটর অ্যানালাইসিসও করে দিবেন কি দিবেন না, এটা একটা বোঝার বিষয়। তারপরে যেটা আছে এক্সেলেন্ট কিওয়ার্ড রিসার্চ, এক্সেলেন্ট কিওয়ার্ড রিসার্চ এটা কোনো ভাগ না, আসলে খুব ভালো কিওয়ার্ড রিসার্চ আমি করে দিব, এরকম টাইপ করে মানুষ টাইটেলের মধ্যে দিছে, অনেকে এসে এই টাইপ জিনিস দিয়ে খুঁজে যে খুব ভালো টাইপের কিওয়ার্ড রিসার্চ কারা করে। তারপরে কি আছে প্রফিটেবল এসইও কিওয়ার্ড রিসার্চ, প্রফিট গেইন করতে হেল্প করে। হ্যাঁ, এগুলো অনেকেই যেগুলো দেয় সেগুলো হচ্ছে ধরেন অনেকটা মানি টাইপ, মানে মানি কিওয়ার্ড টাইপের আর কি, যেগুলো সরাসরি সেলের সাথে জড়িত বা সার্ভিস সেল করে এরকম টাইপের সাথে জড়িত। আচ্ছা, তো তারপরে আছে হচ্ছে বেস্ট এসইও কিওয়ার্ড, এই টাইপের যে কিওয়ার্ড রিসার্চ গুলো আছে সেগুলো সম্ভবত হচ্ছে আম, একজন বায়ার বা একজন ক্লায়েন্ট ইউজ করতে পারবে তার কোন রকম একটা ওয়েব পেজ র‍্যাঙ্ক করানোর জন্য, অথবা তার কোনো আর্টিকেল বা কোনো কন্টেন্ট র‍্যাঙ্ক করানোর জন্য। ঠিক আছে, সো সবগুলাই কমন টাইপের, দেখেন সবগুলোর মধ্যে কিওয়ার্ড রিসার্চ আছে এবং সেগুলো এসইও টাইপের কিওয়ার্ড রিসার্চই হতে পারে। আমরা এখন কি করব, আমরা যেহেতু দুইটা স্পেসিফিক করে দিছি, তো
তো এই স্পেসিফিক জিনিস কোনো একটা নিয়ে যদি আমরা কাজ করতে চাই যে না স্পেসিফিক ওইটা নিয়ে আমি কাজ করব, সেই ক্ষেত্রে ওই দুটো ইউজ করব। আর যদি না হয় সেই ক্ষেত্রে আমরা একটা করে সার্চ হবে। এখান থেকে তো ওইভাবে কপি হচ্ছে না, সো আমি একটু কপি করে নেই। আচ্ছা, কপি করলাম, করার পরে এইখানে গিয়ে আমি পেস্ট করে দিলাম, দিয়ে আমি সার্চ করলাম। ঠিক আছে, ওকে, সার্চ করলাম, করার পরে দেখেন এখানে হচ্ছে সার্ভিস আছে কয়টা, এই কিওয়ার্ডের আন্ডারে, সেম এই কিওয়ার্ডের আন্ডারে। এই কিওয়ার্ডের আন্ডারে বলতে কথাটা এরকম যে এই কিওয়ার্ডটাই আসলে একদম সরাসরি যারা যারা এখানে র্যাঙ্কে আছে বা যারা এখানে সার্ভিস, যাদের সার্ভিস গুলো শো করতেছে তাদের টাইটেলের মধ্যে সরাসরি দেয়া আছে। ঠিক আছে, ওকে। সো এরকম সার্ভিস কয়জনের আছে বা কয়টা সার্ভিস আছে? ৩৮,৩১৯, যেখানে এই ওয়ার্ড গুলো তারা মানে ফাইবার এই ওয়ার্ড গুলা ফাইবার খুঁজে পাইছে। সো আমরা একটু দেখার চেষ্টা করি। আই উইল ডু এক্সেলেন্ট এসইও কিওয়ার্ড রিসার্চ এন্ড কম্পিটিটর অ্যানালাইসিস। আচ্ছা, এগুলার আর একটু বাড়তি আছে, অ্যানালাইসিস। ওকে, অ্যানালাইসিস পর্যন্তই। ওকে, সো এর মধ্যে আমরা যে ফর এসইও নাই, বাট কি আছে? কিওয়ার্ড রিসার্চ আছে। ও আচ্ছা, এসইও আছে, এই যে এসইও কিওয়ার্ড রিসার্চ আছে, ভালো। এসইও কিওয়ার্ড রিসার্চ, হ্যাঁ আছে। ফর টাইপ কথাটা নাই, ওকে, নো প্রবলেম। এর মধ্যে কি আছে? দ্য বেস্ট, এই যে বেস্ট এসইও কিওয়ার্ড ফর ইয়োর ওয়েবসাইট আই উইল রিসার্চ। তাহলে এই যে এসইও কিওয়ার্ডস এবং রিসার্চ আছে। আই উইল ডু অ্যাডভান্স এসইও কিওয়ার্ড রিসার্চ এবং কম্পিটিটর অ্যানালাইসিস। ঠিক আছে, তার মানে হচ্ছে আপনি এই কিওয়ার্ডের আন্ডারে যেগুলো পাচ্ছেন সেই অনেক ব্রড। আপনার এখানে আসলে র্যাঙ্ক করা খুব কষ্ট সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে। আপনি প্রথমে দেখেন যিনি আছে প্রথমে তার 12টা আসছে। সো খুব রিসেন্টলি সে একজন হচ্ছে করছে আর কি, মানে কোন একটা যেটা বলে অর্ডার সেটা কমপ্লিট করছে এবং জমা দিছে, এবং তাতে লেভেল 1 এর সেলার উনি অলরেডি, এবং লেভেল 1 এর সেলারের মধ্যে খুব রিসেন্টলি একটা অর্ডার জমা দিছে, যার জন্য তারটা এই যে র্যাঙ্কে আসছে। কেন র্যাঙ্কে আসছে? তার কারণ হচ্ছে খুব রিসেন্টলি দেওয়ার ফলে একজন রেটিং দিছে, সেটা 5 স্টার হইতে পারে অথবা সেটা কমও হইতে পারে। তো আমরা একটু দেখতে চেষ্টা করি যে আসলেই সেইটা মানে আমরা যেটা ধারণা করতেছি সেটা আসলেই ঠিক নাকি না। সো ওকে, আমরা একটু দেখার ট্রাই করি। দেখেন উনি কত ল্যাঙ্গুয়েজ পারে। আচ্ছা, এটা ল্যাঙ্গুয়েজ পারে না, উনি কিওয়ার্ড রিসার্চ করে, তো এই টাইপের ল্যাঙ্গুয়েজের কিওয়ার্ডও উনি রিসার্চ করে দিবে, সেটা দিছে আর কি। ওকে, সো আচ্ছা আমরা একটু দেখার ট্রাই করি আর কি। তার প্রোফাইল কই? আচ্ছা, এই হইল প্রোফাইল। লাস্ট ডেলিভারি করছে 4 দিন আগে, খুবই রিসেন্টলি। সো যার জন্য তারটা 1 নম্বরে মোটামুটি দেখাচ্ছে। ওকে, সো তারপরে যেটা আছে, আচ্ছা তার কিউতে কয়টা ছিল সেটা দেখলাম না। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে এনারটা লেভেল 2 এর সেলার, $10 করে বিক্রি করতেছে এক একটা গিগ। তো তারটা একটু দেখতে চেষ্টা করব। ওকে, আমরা একটু দেখতে চেষ্টা করলাম। লাস্ট ডেলিভার করছে উনি 19 আওয়ার্স এগো, মানে একদিনও ফুলফিল হয় নাই, উনি এই টাইপেরই করছে আর কি। আচ্ছা, তো ওনার এখনো 3টা অর্ডার কিউতে আছে। ওকে, সো এই টাইপের জন্য যেরকম র্যাঙ্ক করে, দ্বিতীয়ত হচ্ছে আপনার এই যে টাইটেলের জন্য র্যাঙ্ক করে। আপনার টাইটেলের মধ্যে হচ্ছে একজন বায়ার বা একজন যিনি হচ্ছে ইউজার আছে, মানে যে ক্লায়েন্ট আর কি, এখানে এসে খুঁজবে, এরকম টাইপের মানুষ যারা আছে তারা যখন হচ্ছে এখানে খুঁজতে চেষ্টা করবে, তখন ফাইবার প্রথমত দুইটা জিনিস দেখে। দুইটা জিনিসের ভিতরে আহ প্রথম যেটা দেখে সেটা হচ্ছে টাইটেলের ভিতরে আপনার এই ওয়ার্ড গুলো আছে কিনা। এই যে ফর এসইও, এটা কিন্তু ফ্রেশ টাইপের ওয়ার্ড। হ্যাঁ, এটা যদি আমি ফর এসইও না দিয়ে এসইও আগে দিই, তাও তো একই ব্যাপার হচ্ছে যে এসইও কিওয়ার্ড রিসার্চ, এইটাই মূলত। এটা তো প্রিপজিশনাল টাইপের ওয়ার্ড। ওই প্রিপজিশন টাইপের ওয়ার্ড গুগলও যেরকম বুঝে নাই
ফাইবারের অ্যালগরিদমও বুঝতে পারে। সো সেই ক্ষেত্রে ফর যেগুলো আছে এইগুলা কোনো ব্যাপার হয় না, বা টু যেগুলো ব্যাপার হয় না। সো যেটা সব থেকে প্রথম খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এসইও কিওয়ার্ড রিসার্চ, এই তিনটা ওয়ার্ড আছে কিনা। তো এখানে যে কটা আছে প্রত্যেকটাতে তিনটাই ওয়ার্ড আছে, তিনটা ওয়ার্ডই তারা খুঁজে পাচ্ছে এবং দেখতে পাচ্ছে। সো যার জন্য এগুলা প্রথমে তারা লিস্টের দিকে চেক লিস্ট দিছে যে হ্যাঁ তিনটাতেই আছে। আচ্ছা, তারপরে কি হয়েছে যে তাদের সবার রিভিউ আছে কিনা, আছে। তাদের হচ্ছে যে লাস্ট খুব রিসেন্টলি তারা কাজ জমা দিছে কিনা, হ্যাঁ দিছে। সো এই তিনটা জিনিস প্রথমে নিয়ে তারা র্যাঙ্ক করার ট্রাই করে। এরপরে যেটা হয় সেটা হচ্ছে সেটা কত ভালো অপটিমাইজড করা আছে, বা মানুষ সেখানে কতটা ভালো হচ্ছে যে ফিডব্যাক দিছে, এরকম করে। আচ্ছা, দ্বিতীয় যেটা র্যাঙ্ক হয় সেটা হচ্ছে শাফেল হয়। শাফেল মানে হচ্ছে মাঝে মাঝে তারা কি করে একদম যারা হচ্ছে যে মানে দেখবেন এরকম যে সবার অনেকগুলা করে 400 500 600 700 বা দেখা গেল 200 300 আবার 500 এরকম করে অনেকগুলো করে অর্ডার আছে। মাঝখানে একজন চলে আসছে যার অর্ডারই নেই, বাট সে আসছে। কেন আসছে? শাফল টাইপের জন্য। যে ফাইবারের অ্যালগরিদম কি করে মাঝে মাঝে হচ্ছে যাদের কোনো অর্ডার নাই তাদেরকেও র্যাঙ্ক করা দেয়, ওই জায়গাতে থাকে। এটা হতে পারে কিছু সময়ের জন্য, হতে পারে কয়েক দিনের জন্য, বা 1-2 মাসের জন্য, আবার হুট করে নেমে যাবে। অনেক সময় কি হয় যারা খুব ভালো সার্ভিস সেলার তাদের গিগ খুঁজেই পাওয়া যায় না। এই যে এই একটা প্রোফাইল কিওয়ার্ড রিসার্চের জন্য, এনার প্রোফাইল মোটামুটি 1 নম্বরে থাকে, এনার প্রোফাইল মোটামুটি 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বারের মধ্যে থাকে, এনারটা থাকে 5 নাম্বার 6 নাম্বারে, এনারটা থাকে 3 নাম্বার 4 নাম্বারে। বাট এদেরটা এখন নিচে নেমে গেছে। এই যে রিসেন্ট ডেলিভারি, ফিডব্যাক, তারপরে হচ্ছে আপনার গুগলে যে অ্যালগরিদম, গুগল বলছি ফাইবার যে অ্যালগরিদম এই টাইপের চলে, ঠিক আছে, নেমে যায়। সো আমরা যেটা করি কিওয়ার্ড মানে রিসার্চটা এখানকারটা যেটা করি সেটা ওই র্যাঙ্ক করানোর জন্যই করি। আচ্ছা, তো আমরা এইগুলা দেখে নিলাম। সো এটা আমাদের জন্য একটু কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাচ্ছে, যার জন্য হচ্ছে আমরা করব না বা এটা নিব না। আমরা কি করব, আবার হচ্ছে গিয়ে আরেকটা একটু দেখতে চেষ্টা করব। আচ্ছা, ওকে। সো কিওয়ার্ড রিসার্চ এবং কম্পিটিটর অ্যানালাইসিস, যে আমরা হ্যাঁ কম্পিটিটর অ্যানালাইসিসটাও করে দিব। আচ্ছা, আমি এখান থেকে তো কপি করি। আচ্ছা, দিলাম, পেস্ট করলাম। ওকে। সো এখন দেখেন সার্ভিস কত কমে গেছে, যে সবাই কম্পিটিটর রিসার্চ করে দেয় না, সবাই কম্পিটিটর রিসার্চ করে দেয় না। যার জন্য শুধুমাত্র কম্পিটিটর রিসার্চ বা কম্পিটিটর অ্যানালাইসিস এবং কিওয়ার্ড রিসার্চ এই দুইটাই যারা যারা করতেছে তাদের প্রোফাইলই এখানে কেবলমাত্র আসবে, তাছাড়া কারোর প্রোফাইল আসবে না। তো এখানে ট্রাই করেন, দেখেন সবারটাই মোটামুটি কম্পিটিটর অ্যানালাইসিসের কথা বলা আছে। এই যে এসইও কিওয়ার্ড রিসার্চ, কম্পিটিটর অ্যানালাইসিস, এক্সেলেন্ট এসইও কিওয়ার্ড রিসার্চ, কম্পিটিটর অ্যানালাইসিস, প্রিমিয়াম এসইও কিওয়ার্ড রিসার্চ, কম্পিটিটর অ্যানালাইসিস, অ্যাডভান্স এসইও কিওয়ার্ড রিসার্চ, কম্পিটিটর অ্যানালাইসিস। তারপরে কি এক্সপার্ট এসইও রিপোর্ট, তারপরে হচ্ছে যে কম্পিউটার ওয়েবসাইট অডিট অ্যানালাইসিস, এবং আহ, এই যে রিসার্চ টাইপের কথা আছে, বা মানে ইয়ে আছে এসইও টাইপের কথা আছে, যার জন্য ওনারটা এই কম্পিটিটর অ্যানালাইসিসের জন্য আসলে উপরে আসছে মোটামুটি। আর তার সাথে তার অনেকগুলা রিভিউ আছে, সবগুলোই 5 স্টার রিভিউ আর রেটিংস, এটা এই টাইপের জন্য। আচ্ছা, তারপরে কি আছে, উনি তো টপ রেটেড সেলার আরো। আচ্ছা, তারপরে কি আছে দেখেন, অ্যাডভান্স কিওয়ার্ড রিসার্চ এন্ড অ্যামাজন পিপিসি, তারপরে হচ্ছে ক্যাম্পেইনস টু জেনারেট সেলস এন্ড র‍্যাঙ্ক। আচ্ছা, তারপরে যেটা আছে সেটা হচ্ছে প্রফিটেবল কিওয়ার্ড রিসার্চ এবং এসইও ফর এসইও এন্ড কম্পিটিটর অ্যানালাইসিস ফর টপ র‍্যাঙ্কিং। এই যে পুরাটা আসে নাই, যে অনেকেরই কি হয় যে পুরাটা দেয় না বা দিতে পারে না বা আসে না। সো আপনারা ট্রাই করবেন যে খুব বড় যেন না হয়ে যায়। এটা কিভাবে করবেন সেটাও শেখাবো। আচ্ছা, তো যেটা হইলো প্রফিটেবল রিসার্চ ফর এসইও এবং কম্পিটিটর অ্যানালাইসিস, তারটা আসছে। সো আমরা এরকম টাইপের নিতে পারি, কিন্তু অনেক ভালো রিসার্চ করার পরে তারপরে এখানে আসছে।
যে দেখেন ওনারটা অনেকগুলা কিওয়ার্ড আছে। প্রফিটেবল কিওয়ার্ড যেটা আমরা নিছি, কিওয়ার্ড রিসার্চ ফর এসইও নিছি, এসইও কিওয়ার্ড রিসার্চ একই রকম ব্যাপার। তারপরে হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস। হ্যাঁ, সো ওনারটা কিন্তু বেশ 2-3টা টার্গেট করে তারপরে বানানো। বা এখানে যদি কেউ টাইপ করে টপ র্যাঙ্কিং কিওয়ার্ড রিসার্চ, তাও তারটা আসার কথা। আচ্ছা, এরপরে আছে হচ্ছে আই উইল ডু ইফেক্টিভ এসইও কিওয়ার্ড রিসার্চ এবং কম্পিটিটর অ্যানালাইসিস। ওকে, এটা ইউটিউব কিওয়ার্ড রিসার্চ এবং কম্পিউটার অ্যানালাইসিস। তার মানে হচ্ছে এখানে আমরা যে টাইপটা করলাম সেটার মধ্যে যেগুলো আছে সেগুলো দেখাবে। ওকে, সো আমাদের অনেকগুলা হচ্ছে গিয়ে হয়ে যাচ্ছে। তো আমরা যেটা করি সেটা হচ্ছে আরেকটা ইয়েতে হচ্ছে করে দিই। আচ্ছা, এক্সেলেন্ট কিওয়ার্ড রিসার্চ এটা একটু দিয়ে দেখি এটা কতজন দিয়ে করছে বা এটাতে কতজনের সার্ভিস আছে। সো ওকে, ঠিক আছে। এটাতে সার্ভিস আরো কম। এক্সেলেন্ট কিওয়ার্ড রিসার্চ, এইটাই যারা টাইপ করবে তাদের জন্যই আপনার একমাত্র এটা আসবে। এক্সেলেন্ট 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 এক্সেলেন্ট, মানে যাদের এখানে আছে সবার এক্সেলেন্ট কথাটা আছে মোটামুটি। ঠিক আছে, সো এইটা আপনি ইউজ করতে পারেন যে হচ্ছে গিয়ে হয় কিনা। এখন মনে করেন আমরা দিলাম যে হ্যাঁ সব থেকে সার্ভিস এইটাতে কম, এক্সেলেন্ট কিওয়ার্ড রিসার্চ এটাতে হয়তোবা সবচেয়ে সার্ভিস কম, এবং ধরেন বেস্ট এসইও কিওয়ার্ড রিসার্চ এটাতে সার্ভিস সবচেয়ে কম, এই দুইটাতে ধরেন কম। তো এখন দুইটার মধ্যে আমরা কোনটা সিলেক্ট করতে পারি সেটা কিভাবে বুঝবো? সেটা এইভাবে বুঝবো যে 329টা কাজ হয়েছে এখনো পর্যন্ত, 12টা হয়েছে, 63টা হয়েছে, 5টা হয়েছে, 53টা হয়েছে, 10টা, একটা 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 একটা, 6টা, 2টা 2টা, 4টা 4টা, সো একটা, তারপরে হয় নাই, এই যে হয়েছে একটা, মানে রিভিউ পাওয়া হয়েছে আর কি। সো রাইজিং ট্যালেন্ট দিছে অনেককেই। সো এই যে যে গিগ গুলো আছে আপনাকে একটু দেখতে হবে যে মোটামুটি প্রথম পেজ দ্বিতীয় পেজ মিলে মোটামুটি কেমন মানুষ কাজ পাচ্ছে। ম্যাক্সিমাম দেখেন সবাই একটা বা দুইটা করে এরকম করে কাজ পাচ্ছে। সো সার্ভিস আছে ধরেন 3077টার মতো সার্ভিস, তার মধ্যে মানুষ একটা দুইটা তিনটা করে কাজ পাচ্ছে। তো সেক্ষেত্রে আপনি এটা নিতে পারেন, এক্সেলেন্ট এই শব্দটা আপনি নিতে পারেন, তবে সব থেকে ভালো হবে যদি আপনি আরো একটা এখানে দেন। আচ্ছা, যেমন প্রফিটেবল এসইও কিওয়ার্ড রিসার্চ এটা দিয়ে আমরা করতে পারি। ঠিক আছে, আচ্ছা কপি করলাম, করার পরে এইটা আমরা দিলাম, দিয়ে আমরা সার্চ করলাম। ঠিক আছে, আচ্ছা, তো এটাতে সার্ভিস বেশ বেশি আছে। আপনি এখানে দেখতে পারবেন যে কার কেমন হয়েছে না হয়েছে। আচ্ছা, ওকে, এই যে এভাবে দেখে নিতে পারেন। এরপরে দেখেন যে ম্যাক্সিমাম যারা আছে তারা কোনো কাজই পায় না, তারা কোনো কাজ পায়নি। এর কারণ হচ্ছে এই যে প্রফিটেবল এসইও কিওয়ার্ড রিসার্চ, যদিও এটা পপুলার টাইপের মধ্যে দেখাচ্ছে, আমাদের ওখানে সার্চ রেজাল্টে দেখাচ্ছে, বাট যারা কাজ পেয়েছে তারা এই কিওয়ার্ডের জন্য পায় নাই, তারা অন্য কিওয়ার্ডের জন্য পেয়েছে। যেমন এই যে মাইক্রো নিশ রিসার্চ এবং এসইও কিওয়ার্ড রিসার্চ, উনি একদম স্পেসিফিক করে দিচ্ছে যে উনি মাইক্রো নিশ কিওয়ার্ড যেটা রিসার্চ আছে সেটা করবে এবং এসইও কিওয়ার্ড রিসার্চ করে দিবে। তো এসইও কিওয়ার্ড রিসার্চ লিখে হয়তোবা যারা সার্চ করছে তাদের জন্য আসছে। এখানে এই যে এক্সেলেন্ট প্রফিটেবল এসইও কিওয়ার্ড রিসার্চ তারা করতেছে, তো এক্সেলেন্টের জন্য তারা পাইতে পারে কাজ, শুধুমাত্র এসইও কিওয়ার্ড রিসার্চের জন্য পাইতে পারে, অথবা কম্পিটিটর অ্যানালাইসিস যার করার দরকার হচ্ছিল তার জন্য পাইতে পারে, তারপরে হচ্ছে রিসার্চ উইথ কম্পিটিটরস এটার জন্য সে পাইতে পারে। ঠিক আছে, সো প্রফিটেবল এর জন্য যে পেয়েছে এরকম গ্যারান্টি আমরা দিতে পারবো না। সো সার্ভিস যতই বেশি থাকুক না কেন, যাদের সার্ভিস আছে তারা অনেকটা অভাগার মতো আর কি। 5 নাম্বার 6 নাম্বার পেজে আপনার র্যাঙ্ক করে সেইখানে যদি কারোর এই যে 16টা 47টা এরকমও থাকে, তাও সেটাতে আসলে আপনি নিতে পারবেন না যে না ভাই 5 নাম্বার 6 নাম্বারে যারা আছে তারা অনেকগুলা করে পাইছে।
বাট অনেকগুলা করে পাইছে, এই যে দেখেন 110টা রিভিউ পাইছে, বুঝলাম। তো এখানে কেন পাইছে? অ্যাফিলিয়েট ওয়েবসাইট উইদাউট এপিআই, তারপরে কি আরো অনেক কিছু আছে। তো এটা যে কোনো ভাবে ওরা এই টপিকের আন্ডারে দিয়ে দিছে, কিওয়ার্ড রিসার্চ টপিকের আন্ডারে তারা অ্যাড করে দিছে, যার জন্য কিওয়ার্ড রিসার্চের টপিকের মধ্যে দেখাচ্ছে। তো এই হইলো টপিকের ব্যাপারটা। তো আমাদের আস্তে আস্তে টপিকের ব্যাপারটা আসতেছে। আচ্ছা, আমরা একটু দেখতে চেষ্টা করি যে আমরা আসলে যেটা ভাবতেছি সেটা সত্যি কিনা। ঠিক আছে, ওকে। অ্যাফিলিয়েট ওয়েবসাইট, অ্যামাজন ওয়েবসাইট, অ্যামাজন অ্যাফিলিয়েট, ক্লিকেবল অ্যাফিলিয়েট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। সো তাদেরটা আসছে কেন? আচ্ছা, ওয়ার্ডপ্রেস টাইপের কাজ করতেছে এবং কিওয়ার্ড রিসার্চ এর মধ্যে আসতেছে। হতে পারে অ্যালগরিদমের কোনো একটা মানে ইয়েতে আসতেছে তাদের। বাট এই যে তাদের এটা আসছে, এই যে এসইও টাইপ আছে, গুগল আছে, র্যাঙ্কিং আছে, এই টাইপ এসইও সার্ভিস, এটাও এসইও সার্ভিস আছে। সো এসইও সার্ভিসের জন্য আসতেছে। এরকম হতে পারে, বাট 5 নাম্বার 6 নাম্বারে এই যে 1K প্লাস হচ্ছে কি ইয়া আছে তার, আই উইল প্রোভাইড এসইও কিওয়ার্ড রিসার্চ এবং কম্পিউটার অ্যানালাইসিস। এটার জন্য আপনি হচ্ছে প্রফিটেবলটা নিয়ে নিবেন, ব্যাপারটা এরকম না। তো সেই ক্ষেত্রে আমরা প্রফিটেবল এইটা বাদ দিয়ে দিব। আমরা কি করব? প্রফিটেবল যেটা আছে সেটা বাদ। এখন আমাদের থাকলো হচ্ছে বেস্ট এসইও কিওয়ার্ড রিসার্চ। এক্সেলেন্ট পর্যন্ত আমরা করে নিছি। সো বেস্ট এবং এক্সেলেন্ট দুটোর মধ্যে কোনটা নিতে পারি? কারণ বেস্টও দিবেন এক্সেলেন্টও দিবেন, তা তো আসলে হবে না। সো আমরা কি করব? এখানে দিব, দেওয়ার পর আমরা হচ্ছে এখানে, আচ্ছা, এই যে প্রফিটেবল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কিওয়ার্ড রিসার্চ, এইটার জন্য ওনারটা আসছিল যে উনি সার্চ ইঞ্জিন নিয়ে কাজ করে, সো ওর মধ্যে ওনারটা যে কোনো ভাবে আসছে। আচ্ছা, তো এখানে দেখেন বেস্ট এসইও কিওয়ার্ড রিসার্চ যেটা আছে সেটার জন্য 13,982টা সার্ভিস অ্যাভেলেবল আছে, অনেকগুলা। সো আপনার জন্য বেস্ট কোনটা হবে? আপনার জন্য কিন্তু বেস্ট হবে হচ্ছে এক্সেলেন্ট কিওয়ার্ড রিসার্চ। এইটা আপনি এখান থেকে কি করবেন? পিক করবেন। করার পরে আপনি কি করবেন? এখানে টাইটেল মেক করবেন। টাইটেল, টাইটেল বানান ঠিক আছে? নেই, TITEL না TLE? আগেই শিখছিল। আচ্ছা, এটা দিবেন। সো আপনার টাইটেলের মধ্যে কি কি থাকতে হবে? এক্সেলেন্ট কিওয়ার্ড রিসার্চ এটা থাকতে হবে। তারপরে যেটা থাকতে হবে, কথাটা এসইও থাকতে হবে। তারপরে যেটা থাকতে হবে, আপনি যদি কম্পিটিটর অ্যানালাইসিস দিতে চান, কম্পিটিটর অ্যানালাইসিস আপনি দিতে পারেন। যদি না চান সেই ক্ষেত্রে বাদ, কম্পিটিটর অ্যানালাইসিস না। বাট এক্সেলেন্ট কিওয়ার্ড রিসার্চ এসইও এই কথাটা আপনার মধ্যে থাকতেই হবে, থাকতেই হবে, থাকতেই হবে। আপনার কিসের মধ্যে? টাইটেলের মধ্যে। আপনি এটা বোল্ড করে দেন যে এটা আমার ওখানে লাগবে। এখন আপনি যদি স্পেসিফিক করেন, আপনি কেজিআর টাইপের দিবেন, আপনি এখানে কেজিআর অ্যাড করে দেন, দেন কেজিআর অ্যাড করে। কেন আমরা টাইটেল এরকম বানাবো? একজন যদি কিওয়ার্ড রিসার্চ করে মানে সার্চ করে আসবে, কিওয়ার্ড রিসার্চ ফর এসইও আসবে, এসইও কিওয়ার্ড রিসার্চ আসবে, সেটা 5 নম্বরে কোনোটার আসুক, কোনোটার 1 নম্বরে আসুক, আপনার প্রত্যেকটা টপিকে আসবে। এক্সেলেন্ট কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ করলে দেখা যাচ্ছে আপনার এটা র‍্যাঙ্কও হইতে পারে অপটিমাইজ থাকলে। কেউ যদি কেজিআর টাইপ দেয়, কেজিআর কিওয়ার্ড রিসার্চ ফর এসইও বা কেজিআর কিওয়ার্ড রিসার্চ, আপনারটা আসতে পারে 2 নাম্বার 1 নাম্বার পেজেও আসতে পারে। আমি মেইনলি নিজে এইভাবে করছি এক্সপেরিমেন্ট, সো এই জিনিসটা আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি, হয়তোবা একটু হয়ে যাচ্ছে বলা বা বোঝানো, বাট কাজে লাগবে। অন্যরা কিভাবে বোঝায় আমি জানি না ভাই। তো যাই হোক, আপনি যদি কেজিআর এর জায়গায় মনে করেন আমি শুধুমাত্র লং টেইল দিব, তো আপনি কি করতে পারেন? লং টেইল করতে পারেন, তাই না? আপনি লং টেইল করতে পারেন, করতেই পারেন। আচ্ছা, তো আপনি একটা নির্দিষ্টটা সিলেক্ট করে নেন যে হ্যাঁ আপনি লং টেইল করবেন না কেজিআর করবেন। যদি মনে করেন লং টেইল কেজিআর এইসব টাইপ করব না, আমি একদমই স্পেসিফিক করব না, আমি ব্রড টাইপের করব, আর সেই ক্ষেত্রে আপনার এক্সেলেন্ট কিওয়ার্ড রিসার্চ এসইও এই চারটা শব্দ আপনার এখানে থাকতে হবে। এর পরে গিয়ে আপনি যেরকম দিতে পারেন, যেমন আই উইল ডু এখানে লেখা থাকে, হ্যাঁ, সো আপনি এখানে লিখতে পারেন আই, আপনার বোঝার সুবিধার্থে, আই উইল ডু
প্রফিটেবল আপনি দিয়ে দেন, আসুক আসুক না আসুক না, I will do profitable excellent keyword research বা SEO keyword research আপনি দিয়ে দেন, SEO টা আগে নিয়ে চলে আসেন। যেহেতু আমরা দেখলাম ফর এসইও টাইপের মধ্যে অনেকগুলা সার্ভিস, তো আমরা এসইও কিওয়ার্ড রিসার্চ দিয়ে দেই, আমরা জোর করে আর অন্যরকম না করি। হ্যাঁ, এখন একটু ট্রাই করার চেষ্টা করেন যে আম, আচ্ছা এখানে কি জানি ছিল এক্সেলেন্ট কিওয়ার্ড, আমি তো একবারে করে দিছি। আচ্ছা এখানে কি ছিল, ওকে আমরা একটু ব্যাকের মধ্যে যাই, দেখি আসলে পাওয়া যায় কিনা। প্রফিটেবল ছিল, প্রফিটেবলের আগে যেটা আমরা সার্চ করছিলাম সেটা কি ছিল, সেটাও কি প্রফিটেবল ছিল? হ্যাঁ, আমরা দুইটা পেজ ব্রাউজ করছিলাম। ওকে, তার আগের পেজ যেটা ছিল সেইখানে আমরা এক্সেলেন্ট কিওয়ার্ড রিসার্চ ছিল, সো এসইও এর কোনো কথাটা এখানে, ঠিক আছে। সো তাহলে আমাদের এইটা করা উচিত হবে যে এক্সেলেন্ট কিওয়ার্ড রিসার্চ ফর এসইও। হ্যাঁ, এটা করা উচিত হবে, তার কারণ হচ্ছে আমরা ট্রাই করব যেন এক্সাক্ট ম্যাচ থাকে, এক্সাক্ট ম্যাচ থাকলে আপনার জন্য একটু সুবিধা আছে, এই আর কি। সো এটা আপনি করতে পারেন এসইও। এরপরে যদি আপনি হ্যাঁ করতে চান যে কম্পিটিটর অ্যানালাইসিস আপনি করবেন, এখানে আপনি দিতে পারেন কম্পিটিটর অ্যানালাইসিস। কি দিতে পারেন? কম্পিটিটর অ্যানালাইসিস দিয়ে দিতে পারেন। আই উইল ডু পর্যন্ত থাকবে, বা মানে আই উইল পর্যন্ত থাকবে, ডু থেকে আমাদের শুরু হবে। তো ধরেন এইটুকু আমরা ফরম্যাটের থেকে এখান থেকে দেখা যায় কিনা একটু দেখি। স্পেসিং অ্যালাইন লিস্ট ক্যারেক্টার, আচ্ছা ক্যারেক্টারস, তো 68টা ক্যারেক্টার আমাদের এখানে দেখাচ্ছে যে আমরা 68টা ক্যারেক্টার এখানে ইউজ করছি। যদিও 60টা বা 65টা ক্যারেক্টার পর্যন্ত আমাদের এখানে বলে যে হ্যাঁ এটা ভালো, বাট সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা প্রফিটেবলটা স্যাক্রিফাইস করে দিব, যে না আমরা প্রফিটেবল দিব না। এরপরে দেখবো আমরা আমাদের মোট ক্যারেক্টার কত হয় ডু এর থেকে, আমরা দেখতে পাচ্ছি 57। সো এখানে আমরা আরো একটু কিছু এঙ্গেজিং টাইপের অ্যাড করতে পারি, যে আই উইল ডু এক্সেলেন্ট কিওয়ার্ড রিসার্চ ফর এসইও কম্পিউটার অ্যানালাইসিস, এরকম। ও আচ্ছা, এন্ড দিতে হবে তো এর মধ্যে, এন্ড। সো আমাদের 60টা হয়ে গেল। সো আমরা এটা ইউজ করতে পারি। আমরা যদি একটু বেশি করতে, দেখা যাচ্ছে যে আম, আগে পিছে কিছু লাগাই দিতে পারি, অথবা এটাই রাখতে পারি। সো এইভাবে আমাদের হয়ে গেল টাইটেল তৈরি। আচ্ছা, কিছু কিছু সময় আমাদের এরকম করে করতে হয়, দেখেন কিভাবে করতে হয়, সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ আমরা দিলাম, ঠিক আছে। ওকে, আমরা এখানে দিলাম। এবার দেখেন সাজেস্টেড যেগুলো দেখাচ্ছে এগুলা টপিক, এগুলা কিওয়ার্ড না। অনেকে বলে এইগুলা কিওয়ার্ড, বলে এগুলো কিওয়ার্ড। সো এগুলা কিওয়ার্ড না, এগুলো টপিক। এসইও কিওয়ার্ড রিসার্চ এর মধ্যে যান, যা আসবে সব কিওয়ার্ড রিসার্চ আসবে। নিশ রিসার্চ এর মধ্যে যান, যা আসবে সব নিশ রিসার্চ আসবে। কম্পিটিটর রিসার্চ এর মধ্যে যান, এই কিওয়ার্ড আসবে এবং কম্পিটিটর অ্যানালাইসিস আসবে। কিওয়ার্ড সার্চ এর মধ্যে যান, কিওয়ার্ড রিসার্চ আসবে। কম্পিউটার অ্যানালাইসিস এর মধ্যে যান, কিওয়ার্ড রিসার্চ এবং কম্পিউটার অ্যানালাইসিস দুইটা আসবে। শুধুমাত্র কম্পিউটার অ্যানালাইসিস যারা করে সেটাও আসবে, যারা কম্পিউটার অ্যানালাইসিস এবং এসইও কিওয়ার্ড রিসার্চ টাইপের করে সেটা তো অবশ্যই আসবে। মার্কেট রিসার্চ আসবে। মার্কেট রিসার্চ এর ব্যাপারটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চের সাথে সম্পর্কিত না, এটা আলাদা আরেকটা সিস্টেম। সো এখান থেকে আপনি কোন কোন টপিক ইউজ করতে পারেন, এসইও কিওয়ার্ড রিসার্চ এই টপিকটা ইউজ করতে পারেন। নিশ রিসার্চ ইউজ করতে পারেন যদি নিশ টাইপের আপনি দেন, না হলে বাদ। কম্পিটিটর রিসার্চ যদি আপনার এখানে অ্যানালাইসিস থাকে, সো কম্পিউটার রিসার্চ অথবা কম্পিউটার অ্যানালাইসিস আপনি করতে পারেন। কিওয়ার্ড সার্চটা মেইনটেইন করতে পারেন। অনেকে ইচ্ছা মতো দেয় কিওয়ার্ড রিসার্চ, এস কি জানি বলে, কে ডাব্লিউ রিসার্চ, এরকম টাইপ দেয়।
ভাই ওইগুলা তো আপনি কিওয়ার্ডের ফরমেশন চেঞ্জ করে দিচ্ছেন। তো এই ফরমেশন চেঞ্জ করে আপনার টপিক, আপনার এখানে যে টপিকগুলো ক্রিয়েট না হবে ওইখানে আপনি ওই ট্যাগগুলো বা টপিকগুলো ক্রিয়েট করে কি লাভ? কোনো লাভ নেই। এখানে একটা মজার জিনিস দেখেন, শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ যেটা আছে সেটাতে সার্ভিস অনলি 4583, বাট যেটা আমরা প্রথম দিচ্ছিলাম কিওয়ার্ড রিসার্চ ফর এসইও ওইটাতে প্রায় অনেক ছিল না? তার কারণ কি? শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ দিয়ে কেউ টাইপ করে না, কেউ সার্চ করে না। কিওয়ার্ড রিসার্চ দিয়ে সার্চ করে তারা করবে এটা কি? তাদের নির্দিষ্ট যেটা লাগে সেইটাই লিখে সার্চ করে। এই জন্য আমাদের কিওয়ার্ড গুলা আসলে ই করে নিতে হয়। সো ওকে, আম ধরেন এই যে গতদিন আমরা এই যে এনারটা মনে হয় একটু ই করছিলাম যে বিয়ন্ড এসইও এই টাইপের। তো আচ্ছা, এরপরে আপনি কি করবেন যে এসইও কিওয়ার্ড রিসার্চ এই টপিকের মধ্যে চলে যাবেন, গিয়ে দেখবেন এই টপিকের মধ্যে আসলে কয়টা সার্ভিস অ্যাভেলেবল আছে। আচ্ছা, তারপরে চলে যাবেন কম্পিটিটর রিসার্চের মধ্যে, এটার মধ্যে দেখবেন আসলে কয়টা আছে। এটা এটা কিন্তু এখন এই এইটার উপরে ক্লিক করার পরে সেটা এখন হচ্ছে গিয়ে আপনার ইয়ের মতো কাজ করতেছে, কিওয়ার্ডের মতো কাজ করতেছে। আপনি যে টপিকটা আছে ওই টপিকে ক্লিক করে আপনি টপিকটারে কিওয়ার্ড বানাচ্ছেন এখন। কিন্তু দেখেন চেঞ্জ হচ্ছে, কোন জায়গায় চেঞ্জ হচ্ছে, কম্পিউটার অ্যানালাইসিস আছে, কোন জায়গায় আপনি এক্সট্রা কিছু পাবেন না যে না ওই পাশ থেকে দাঁড়িয়ে আমার এখানে ক্লিক করার পরে আমার এক্সট্রা আরো কিছু টপিক আসতেছে বা এক্সট্রা আরো কিছু কিওয়ার্ড আমি এখানে পাচ্ছি, আছে? নাই। এই যে সেই কম্পিউটার রিসার্চ আপনি দিছিলেন, এই যে এসইও কিওয়ার্ড রিসার্চ আপনি দিছিলেন, নিশ রিসার্চ ওখানে ছিল, ওয়েবসাইট অ্যানালাইসিস ছিল, অন পেজ এসইও আপনি যোগ করতে পারেন। পাঁচটা হচ্ছে যে টপিক, একটু কম কম এরকম টাইপের টপিক যদি আপনি ওইখানে সিলেক্ট করে দেন সেক্ষেত্রে আপনার জন্য একটু ভালো হয়। কি ভালো হয়? টাইটেলের সাথে আপনার ট্যাগ গুলাও একটু মিললো, কিওয়ার্ডের মতো জিনিসগুলা তৈরি হইলো এবং সেগুলো আপনার টপিকও তৈরি হইলো। আপনার নিজের ইচ্ছা মতো টপিক তৈরি করলে হবে না। তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, এই টপিকগুলো কিন্তু লিখে নিতে পারেন। কম্পিটিটর অ্যানালাইসিস, এটা আমার কি টপিক, তাই না? আমি দিলাম টপিক বা ট্যাগস, যেটা আছে ট্যাগস দিলাম, দিয়ে লিখে দিলাম, দেওয়ার পরে কপি করে দিলাম কম্পিটিটর অ্যানালাইসিস। ওকে, তারপরে কোনটা দিলাম? তারপরে হচ্ছে ধরেন এসইও কিওয়ার্ড রিসার্চ দিলাম। আচ্ছা, আমি হচ্ছে কি ওখানে না করি এসইও, আচ্ছা আপনি যদি কিওয়ার্ডস রিসার্চ এরকম টাইপ দেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা, তাই না? তারপরে দিবেন কিওয়ার্ড রিসার্চ। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চই শুধুমাত্র দিলাম, এটাও একটা টপিক, আমাদের একদম সরাসরি যাই কিওয়ার্ড রিসার্চ। হুম, ওকে। সো এরপরে কি আছে? এরপরে যেটা আছে সেটা হচ্ছে ধরেন অন পেজ এসইও আপনি চাইলে দিতে পারেন। অন পেজ এসইও এর মধ্যে এটা পড়ে অন পেজ এসইও। সো অন পেজ এসইও টাইপের যারা ক্লিক করবে বা একটু চেষ্টা করবে আর কি দেখার জন্য, সো তারাও আপনার এই গিগটা দেখতেও পারে তাদের ওই টপিকের মধ্যে আসলে। সো একটা গেল, দুইটা গেল, তিনটা, চারটা। আচ্ছা, চারটা গেছে, তারপরে আমরা আরো একটা নিতে পারবো। সো আমরা আরেকটু একটু ট্রাই করব। ওকে, দেখি কোনটা নেওয়া যায়। আমরা একটু ব্যাকে যাই, অনেকগুলা ছিল প্রথমে। কম্পিটিটর রিসার্চ ছিল। আচ্ছা, মানে যদি আমরা কম্পিটিটর রিসার্চ করি তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা কম্পিটিটর রিসার্চটা দিব, হ্যাঁ? যদি না করি সেই ক্ষেত্রে কিন্তু আমরা দিব না, এটা কিন্তু মাথায় রাখবেন। আচ্ছা, মার্কেটিং রিসার্চ কিন্তু আমরা করতেছি না বা মার্কেট রিসার্চও করতেছি না, তো ওইটাও দিব না। নিশ রিসার্চ করতেছি না, নিশ রিসার্চও দিব না। আমরা যদি নিশ রিসার্চ করি আর ওইটার জন্য আলাদা আরেকটা গিগ বানাবো, ঠিক আছে? আচ্ছা, তারপরে যেটা হয় সেটা হচ্ছে এসইও কিওয়ার্ড রিসার্চ। ও আচ্ছা, আমরা ফিরে গেছি আবার নাকি? আচ্ছা, এটাতেও টপিক ছিল, রাইট? এই এসইও কিওয়ার্ড রিসার্চ দিয়ে আমরা হয়তোবা ক্লিক করা শুরু করছিলাম সম্ভবত, রাইট? আচ্ছা,
সো এসইও সার্ভিস, এসইও কিওয়ার্ডস, দেখেন আরো একটা পাইছি। তো আমরা এখানে দিতে পারি এসইও কিওয়ার্ডস, এসইও কিওয়ার্ডস দিয়ে দিলাম, আমাদের টপিক গুলা শেষ। তো আমরা কি করতেছি? কিওয়ার্ড রিসার্চ করতেছি, আছে? আমরা কোনটার কিওয়ার্ড রিসার্চ করতেছি? এসইওর জন্য কিওয়ার্ড রিসার্চ করতেছি, আছে? আমরা কি করতেছি? কম্পিটিটর অ্যানালাইসিস করতেছি, আছে? আচ্ছা, আমরা এটা কোন জিনিস, মানে কোন সেক্টর বা কোন সেকশনের ভিতরে পড়ে? অন পেজ এসইওর মধ্যে পড়ে, আছে? কোন টাইপের কিওয়ার্ড একজন পাবে? এসইও কিওয়ার্ড পাবে। প্রত্যেকটা টপিক না, টপিক কিন্তু সিলেক্ট হয়ে গেছে। সো আপনি এখান থেকে সুন্দর করে এটা করে ফেলতে পারলেন। ওকে, আচ্ছা, এরপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে খুব বোঝাটা আসলে খুব বেশি জরুরি। সেটা হলো আপনি কিভাবে এদেরকে রিসার্চ করবেন। হ্যাঁ, সেম আপনি যে তৈরি করছেন একদম সেম ওই টাইপের টাইটেলের মধ্যে বা ওই টাইপের কিওয়ার্ডের মধ্যে, যে এই কিওয়ার্ড গুলো আমার থাকাই লাগবে এরকম, সো ওইগুলা দেন, ওইগুলা দিয়ে এখানে সার্চ করেন। ধরেন কথার কথা আমি এখানে দিছি হইলো এক্সেলেন্ট কিওয়ার্ড রিসার্চ ফর এসইও এন্ড কম্পিটিটর অ্যানালাইসিস। ঠিক আছে, হয়তোবা এটা পুরাটা থাকবে না, বাট আমরা ট্রাই তো করতেই পারি। আচ্ছা, এটা দিলাম, দেওয়ার পরে আমরা সার্চ করলাম, আমরা ট্রাই করতেই পারি, সমস্যা নাই তো। দেখছেন এই সেমটার মধ্যে এখন 8000 সার্ভিস অ্যাভেলেবল আছে, কারণ আমরা যেভাবে বানাইলাম এইভাবে কিন্তু আরো মানুষজন বানায়। এখন তাদের একটু দেখি। হ্যাঁ, এই যে আপনি কিছু না করেই আসতে পারেন র্যাঙ্কের মধ্যে। তো এত বড় লিখেই যে মানুষ সার্চ করবে এরকমও ব্যাপার না। কেউ এক্সেলেন্ট কিওয়ার্ড রিসার্চ দিতে পারে, কিওয়ার্ড রিসার্চ এসইও দিতে পারে, শুধু এসইও কিওয়ার্ড রিসার্চ দিতে পারে। আপনারটা কোনো না কোনো ভাবে আসবে, এটা শিওর থাকে যে আপনারটা কোনো জায়গায় একটা র‍্যাঙ্ক হয়ে গেলে কোনো না কোনো জায়গায় 4 নাম্বার 5 নাম্বার পেজে তো অবশ্যই দেখাবে। আচ্ছা, তো এখন আপনি দিলেন, আপনি দিয়ে দিলেন, দেওয়ার পরে আপনি কি করবেন, যে এইখান থেকে যারা টপ র‍্যাঙ্কড হইছে, যাদের অনেকগুলা সার্ভিস আছে, অনেকগুলা সার্ভিস, মোটামুটি টপ রেটেড সেলার এরকম না, লেভেল 1 টাইপের যারা সেলার আছে, লেভেল 2 টাইপের সেলার আছে, এবং যাদের কোনো লেভেল নেই বাট তারা অনেকগুলা করে রিভিউ পাচ্ছে এবং হচ্ছে যে অর্ডার পাচ্ছে। হ্যাঁ, আপনি কি করবেন, এরকম টাইপের যারা আছে তাদের গিগ গুলা ওপেন করবেন। আপনার গিগ খুলতে হবে, কালকেই খুলতে হবে, ব্যাপারটা এরকম না। আমার কথা বুঝেন, আমি গিগ খুলতে বলতেছি তার মানে হচ্ছে কালকেই আপনাকে গিগ খুলে ফেলতে হবে, ব্যাপারটা এরকম না। গিগ খোলার জন্য 4 দিন টাইম নেন, 4 দিন টাইম নেন, একদিন বা 2 দিন আপনি স্কেডিউল করেন, 2 দিন করে আপনি হচ্ছে গিয়ে করে ফেলেন, আপনার কিওয়ার্ড গুলা রিসার্চ করে ফেলেন, যে আরো একদম স্পেসিফিক কিওয়ার্ড করা যায় কিনা, আরো স্পেসিফিক টপিক গুলা নেওয়া যায় কিনা, আরো স্পেসিফিক ভাবে রিসার্চ করা যায় কিনা, আপনি করে ফেলেন। এরপরে কি করবেন, যে প্রতিদিন 20টা করে 25টা করে বা 30টা করে প্রোফাইল আপনি ওপেন করেন, বিভিন্ন কিওয়ার্ডের মধ্যে ওপেন করেন। একদিন শুধুমাত্র এক্সেলেন্ট কিওয়ার্ড যেটা আছে বা রিসার্চ আছে এটার মধ্যে ওপেন করেন, এক্সেলেন্ট কিওয়ার্ড রিসার্চ এর মধ্যে ওপেন করেন, তারপরে এসইও এক্সেলেন্ট কিওয়ার্ড বা এক্সেলেন্ট কিওয়ার্ড ফর এসইও এর মধ্যে ওপেন করেন, কম্পিটিটর অ্যানালাইসিস এর মধ্যে একদিন ওপেন করেন। 4 দিনের বেশি টাইম নিয়েন না, ঠিক আছে? এটা করে ফেলেন। করার পর যেটা করবেন, আপনার কাছে অনেকগুলা হচ্ছে যে প্রোফাইল জমা হয়ে যাবে, যে তারা আসলে কোন ধরনের টাইটেল দিছে। এগুলো কোন কোন প্যারামিটার গুলো মাথায় রাখবেন, প্যারামিটার মাথায় রাখবেন হচ্ছে তাদের রিভিউ ভালো, তারা সেম টু সেম আপনি যেরকম টপিক নিয়ে সার্চ দিচ্ছেন বা যেরকম টাইটেল নিয়ে সার্চ দিচ্ছেন সেরকম জিনিস নিয়ে তারা হচ্ছে গিগ বানাইছে, তাদের সেল ভালো, ঠিক আছে? এরকম টাইপের যারা আছে, মানে টপ রেটেড লেভেল 1 লেভেল 2 এরকম টাইপের সেলারকে দেখার দরকার নেই। আপনার লেভেলে যে সেলার আছে, মোটামুটি আপনি লেভেল 1 সেলার কিছুদিন হয়েছে এরকম টাইপের মানুষকে নিতে পারেন, ঠিক আছে? অথবা এরকম নিতে পারেন। আচ্ছা, যাই হোক, নেয়ার পরে আপনি সেটা কি করবেন, রিসার্চ করে ফেলেন তাদেরকে, যে হ্যাঁ তারা কি টাইটেল দিছে। সো ধরেন দেখা যাচ্ছে একজনের টাইটেল, আপনি কি করলেন, আম আচ্ছা, কি হইছে, আমার কি নেট চলে গেছে?
আচ্ছা, আমার হচ্ছে ইন্টারনেট কানেকশন চলে গেছিল। সম্ভবত কেউ এরকম হইতে পারে, ওয়াইফাই লাইনের পাশে হচ্ছে ফ্যানের সুইচ আছে, তো কেউ ফ্যান অফ করতে গিয়ে অফ করে দিছিল। ওকে, তো যাই হোক, আমরা আবার একটু ফিরি যেটাতে ছিলাম, প্রায় আমাদের টপিক শেষের দিকে আর কি। আশা করা যাচ্ছে সেভাবে করতে পারবো। আচ্ছা, তো যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে আপনি প্রত্যেকটাতে রিসার্চ করেন, যারা হচ্ছে এরকম টাইপের ভালো রিভিউ পাচ্ছে বা ভালো অর্ডার পাচ্ছে, এরকম টাইপের যারা আছে তাদেরকে প্রথমত বেছে আপনি নিয়ে নেন, নিয়ে তাদের যে টাইটেল গুলো আছে সেই টাইটেল গুলো আপনি এক জায়গাতে করে ফেলেন। ফেলার পরে দেখেন যে কোনো একটা ওয়ার্ড যেটা খুব এঙ্গেজিং টাইপের, যে মানুষকে খুব টানবে এরকম টাইপের একটা ওয়ার্ড আপনি এক্সট্রা তার মধ্যে থেকে পান কিনা। যদি পান, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, যে এখানে আপনি অ্যাড করে দিবেন আপনার এই টাইটেলের মধ্যে, অ্যাড করে দিবেন টোটালি। হ্যাঁ, আচ্ছা, অ্যাড করে দেওয়ার পর আপনার যেটা হবে সেটা হচ্ছে, আচ্ছা এখানে রিজিউম হচ্ছে না কেন? আচ্ছা, ফাইল আমি সেভ করে দেখি কি অবস্থা হয়। আচ্ছা, পিডিএফ করে নিলাম আমি, দেখি পিডিএফ ডাউনলোড হয় কিনা। ওকে, আচ্ছা ডাউনলোড হচ্ছে না, আমি একটু রিফ্রেশ দিয়ে দেখি, আবার ফাঁকা পেজও আসতে পারে। না, আসছে, সেগুলাই আসছে। ঠিক আছে, সো তাদেরগুলা কি করবেন, এই টাইটেল গুলা এখানে মানে কপি করতে থাকবেন, যে দেখা যাচ্ছে 10টা 20টা 15টা বা হচ্ছে যে 30টা এরকম খুব ভালো টাইটেল পাইছেন, সেই টাইটেল গুলা এখানে দিয়ে দেন। দেওয়ার পরে আপনি ওই টাইটেলের থেকে কিছু শব্দ আপনি যেগুলা পাইতে পারেন যে এঙ্গেজিং টাইপের, সেটা আপনি এখানে জুড়ে দেন, অ্যাড করে দেওয়ার পরে যেগুলা এতটা ভালো না সেগুলা বাদ দিয়ে দেন। দেওয়ার পর আপনি যেটা করবেন যে এই যে বেস্ট টাইপের যারা আছে, হ্যাঁ, তাদেরকে বিভিন্ন কিওয়ার্ডের মধ্যে আপনি খুঁজে পাচ্ছেন এরকম টাইপের যারা আছে, তাদের যে প্রোফাইলগুলো আছে সেই প্রোফাইলগুলো আপনি ওপেন করে ফেলেন। ওপেন করে দেখেন তাদের ডেসক্রিপশনটা কেমন ধরনের করা আছে। হ্যাঁ, ডেসক্রিপশন থেকে আপনি ধারণা নেন, ডেসক্রিপশন গুলা কপি করে তো আপনি জায়গা ভাড়াইতে পারবেন না। পরপর দেখা যাচ্ছে বেস্ট 10টা 15টা বা 20টা আপনি ওপেন করে ফেলেন, ফেলে ঠিক ধারণা নেন যে হ্যাঁ কোন কোন টপিক গুলো আপনার কিওয়ার্ডের, কিওয়ার্ড বলছি হচ্ছে ওই ডেসক্রিপশনের ভিতরে অ্যাড করতে হবে। সো ওই টপিক গুলো আপনি রাইট ডাউন করে ফেলেন। দেখা যাচ্ছে আপনি লিখতে পারেন হলো কিওয়ার্ডস, আচ্ছা কিওয়ার্ডস, না এটাতে এত প্রবলেম, কিওয়ার্ডস বেনিফিটস, যে আপনি দিয়ে দিলেন বেনিফিটস, এরকম কিছু একটা বানান হতে পারে, বেনিফিটস বানান ভুলে গেছি, বেনিফিটস এরকম টাইপের বানান হতে পারে। তো যাই হোক, যদিও আমার লেখার মধ্যে ভুল আছে, তো পরে সেটা আচ্ছা ঠিক হয়ে গেছে। তো কিওয়ার্ডের বেনিফিট আপনাকে জানাইতে হইতে পারে। তারপরে এরকম দিতে হইতে পারে যে কিওয়ার্ড কোন কাজে লাগে, হ্যাঁ, যে সেটা আপনার এখানে টপিক হইতে পারে। তারপরে এরকম দিতে হইতে পারে যে কেন আপনার গিগ তারা নিবে, হোয়াই শুড হি চুজ ইয়োর গিগ, আপনার গিগ তারা কেন চুজ করবে বা কেন নিবে, এরকম টাইপের টপিক আসতে পারে। সেই কোন কোন কমন ফ্যাক্টর গুলো আছে যেটা আপনার
স্পেসিফিক যে সার্ভিসটা আপনি দিতে যাচ্ছেন সেইটার সাথে যায়, সেটা আপনি সিলেক্ট করে ফেলেন। যেমন দেখা যাচ্ছে কেউ লিখতে পারে লো কম্পিটিশন, ঠিক আছে, লো কম্পিটিশন। কেউ লিখতে পারে হচ্ছে প্রফিটেবল কিওয়ার্ড, কি, আচ্ছা কই সে, কিওয়ার্ড এরকম দিতে পারে। তারপরে কেউ দেখা যাচ্ছে এরকম দিতে পারে যে সে সার্চ ভলিউম প্রোভাইড করতেছে, সে সিপিসি প্রোভাইড করতেছে, দেখা যাচ্ছে যে সে হচ্ছে কি আপনার অন্য আরেকটা কি প্রোভাইড করতেছে, আম, ধরেন কেডি বা ডিফিকাল্টিজ, কেডি বা ডিফিকাল্টিজ টাইপের যেগুলো আছে সেটা প্রোভাইড করতেছে। হ্যাঁ, তারপরে সে এস্টিমেটেড ভলিউম, এস্টিমেটেড ভলিউম প্রোভাইড করতেছে, ভিএলএম দিয়ে দিলাম আমি, ধরেন প্রোভাইড করতেছে এগুলা ওই টপিকের আন্ডারে। কোন টপিকের আন্ডারে, যে কেন আপনার গিগ তারা নিবে। সো আপনি এই কমন জিনিসগুলো অ্যাড করে ফেলেন, আপনার মতো করে অ্যাড করেন, আপনি ধারণা পেয়ে যাবেন যে হ্যাঁ কিভাবে অ্যাড করতে হয়। সো আমরা একটু ধারণা নিতে চেষ্টা করব, যদিও 12টা 2 বেজে গেছে, তারপরেও ধরেন এইটা ওপেন করব আমরা, এইটা একটু ওপেন করব, আর এখান থেকে ধরেন তারটা যেহেতু আছে, তারটা আমরা তো ওপেন করছিলামই, তারটাও একটু ওপেন করি। আচ্ছা তারপরে 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 আচ্ছা এক্সেলেন্ট টাইপের কিওয়ার্ড রিসার্চ ইনি করতেছে, এনারটা একটু ওপেন করে ফেলি। যদিও তারা বেস্ট না এই সেক্টরে, মানে আমরা যেটা খুঁজতেছি এই টাইপের আসলে বেস্ট না। সো আমরা একটু ট্রাই করব আর কি, হ্যাঁ। আচ্ছা, সো দেখেন তারা কোন কোন টপিক দিছে। লিস্ট অফ ম্যানুয়ালি সিলেক্টেড কিওয়ার্ডস, তারপরে মান্থলি সার্চ ভলিউমস, কিওয়ার্ডস কম্পিটিশন দিচ্ছে তারা। তো কম্পিটিটিভ কিওয়ার্ড আপনি এখানে লিখতে পারেন। ক্লিক পার কস্ট, এটা কস্ট পার ক্লিক হবে, উল্টা এর আগের দিন কাকে যেন দেখাচ্ছিল। আচ্ছা তারপরে হচ্ছে কিওয়ার্ড ইনটেন্ট, সেটা দিয়ে দিচ্ছে। ক্লিক থ্রু রেট, সিটিআর, অ্যাডভার্টাইজিং কম্পিটিশন, ডিটেইল এক্সেল রিপোর্ট, কান্ট্রি স্পেসিফিক সার্চ ভলিউম, ঠিক আছে। তারপরে কম্পিউটার অ্যানালাইসিসের মধ্যে সে কি কি করে দিচ্ছে সেগুলো এখানে আছে। তারপরে যেটা আছে এই যে এটাতে মাই গিগ ইনক্লুডস কি কি আছে, ম্যানুয়ালি সিলেক্টেড কিওয়ার্ডস, দেখেন তো একই রকম আছে না, লিস্ট অফ ম্যানুয়ালি সিলেক্টেড কিওয়ার্ডস আছে তো। মান্থলি সার্চ ভলিউম, এখানে মান্থলি সার্চ ভলিউম দেওয়া আছে না, ওকে। কিওয়ার্ডস এর কম্পিটিশন, তো এখানে কিওয়ার্ডের কম্পিটিশন দেওয়া আছে না। আচ্ছা তারপরে কি আছে, এই যে ক্লিক পার কস্ট। সো আচ্ছা দুইবারই কি আমি একজনের তো ওপেন করছি নাকি, না কপি করছে মনে হচ্ছে, এরকম অবস্থা পুরাটা। আচ্ছা, সো হচ্ছে গিয়ে কস্ট পার ক্লিক, তারপরে হচ্ছে যে কিওয়ার্ডের ইনটেন্ট, সো এখানে কিওয়ার্ডের ইনটেন্ট আছে, সিটিআর আছে, কান্ট্রি স্পেসিফিক সার্চ ভলিউম। উনি আবার এক্সট্রা দিয়ে দিয়েছে শর্টেবল, ফিল্টারেবল এবং কাস্টমাইজেবল কিওয়ার্ডস, যে উনি এগুলা শর্টেবল, ক্লিকেবল এবং ফিল্টারেবল টাইপের করে করে দিবে যাতে একজন শর্ট আউট করে নিতে পারে। আচ্ছা তারপরে কম্পিটিটরের অ্যানালাইসিস উনি আরো ভেঙে দিছে, যে কম্পিটিটর অ্যানালাইসিস উনি কি করে দিবে, ডোমেইনের মেট্রিক দিবে, যে ডোমেইনের বয়স কত, ডোমেইনের মধ্যে ট্রাফিক কত আসে, তার অর্গানিক কিওয়ার্ডস কয়টা আছে, এরকম টাইপের যেগুলো টুলস এর মধ্যে আপনি পাবেন। তারপরে আছে অর্গানিক ট্রাফিক কত আসে, যে এখানে আমি যেগুলো বললাম সেগুলো দিচ্ছে অর্গানিক কিওয়ার্ড। তারপরে ব্যাকলিংস রিপোর্ট, কম্পিটিটরস ব্যাকলিংক টাইপের রিপোর্ট গুলো দিবে, এবং টপ পেজ যেগুলো আছে অ্যাকর্ডিং টু কিওয়ার্ড কাভারেজ, যে আপনি যে কিওয়ার্ড গুলো দিচ্ছেন সেই কিওয়ার্ডের কাভারেজের মধ্যে যে টপ পেজ গুলো আছে সেই পেজ গুলো অ্যানালাইসিস করে দিতে হবে। কিভাবে হয় সেগুলো দেখাইছি টুলস এর মধ্যে গিয়ে, সেগুলো আপনারা বুঝতে পারবেন, দেখতে পারবেন। আচ্ছা তারপরে উনি এক্সট্রা দিছে যে হোয়াই চুজ মি, কেন আপনাকেই চুজ করতে চাইবে, ফ্রেন্ডলি কাস্টমার সাপোর্ট, ওভার 4 ইয়ার এক্সপিরিয়েন্স এটা দেওয়ার দরকার নেই, মানি ব্যাক গ্যারান্টি এটাও দেওয়ার দরকার নেই, সাপোর্ট আফটার ডেলিভারি এটা দিবেন, 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি এটা দিতেও পারেন নাও দিতে পারেন। আচ্ছা আরেকটা জিনিস যেটা করবেন ডেসক্রিপশনের মধ্যে সবাই মনে রাখবেন, সেটা হচ্ছে অ্যাবাউট দিস গিগ, এখান থেকে তো ডেসক্রিপশন শুরু হয়। সো সবাই প্রথমে উপরে লিখে দিবেন কন্ট্যাক্ট মি বিফোর অর্ডার। এটা ফাইবার খুব পছন্দ করে। ফাইবারের কাস্টমার ম্যানেজার থেকে ওখান থেকে মানে আসলে বলে দেয়া হয়েছে যে আপনাকে যেন কেউ সরাসরি হুট করে এসে হচ্ছে কি করে মানে অর্ডার ক্রিয়েট করে চলে না যায়। আপনি উপরে লিখে দিবেন যে আপনাকে আগে মেসেজ যেন দেয়, মেসেজ দেওয়ার পরে যেন সে অর্ডার প্লেস, ঠিক আছে। সো এরকমও লিখতে পারেন আপনি যে
কন্ট্যাক্ট মি বা মেসেজ মি বিফোর প্লেসিং অর্ডার, এরকম টাইপ। আচ্ছা, তারপরে হচ্ছে কি আমরা এইটাতে গেলাম, এইটাতে দেখি কি অবস্থা আছে। দেখেন উনি খুবই ছোট লিখছে, বাট কি করছে আর কি, যে আই উইল ক্রিয়েট অপটিমাইজ বিজনেস প্রোফাইল। আচ্ছা, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কেন আসলো? আই উইল ডু এক্সেলেন্ট এসইও কিওয়ার্ড রিসার্চ এন্ড কম্পিউটার অ্যানালাইসিস। এর মধ্যে উনি কি লিখছে? এসএমএম টাইপের গুলা কেন দিছে? মানে ওনার ডেসক্রিপশনটা আমি বুঝলাম না তো। আবার এখানে দিছে নিশ রিসার্চ, সার্চ হাই, মানে উনি করছে কি? উনি কি করছে আমার মানে মাথায় আসতেছে না। যাই হোক, তবুও লেভেল 1 এর সেলার, মানে এসইও কিওয়ার্ড রিসার্চ করতেছে বুঝলাম, বাট সোশ্যাল মিডিয়া ম্যানেজার টাইপের ডেসক্রিপশনের মধ্যে এটা আমার মাথায় আসলো না। আচ্ছা, এইদিকে একটা জিনিস দেখেন, 800টা কিওয়ার্ড উনি দিচ্ছে। তো অনেকে ওই যে বললাম না এর আগে একদিন, যে কনফিউজ হয়ে যায় 800টা 900টা কিওয়ার্ড কিভাবে দেয়। রিলেটেড টাইপের কিওয়ার্ড একসাথে করে উনি স্পেসিফাই করে দিবে না কোনটা ফোকাস কিওয়ার্ড, কোনটা কোন কিওয়ার্ড, শুধুমাত্র ডাটা সহ কিওয়ার্ড দিবে, যার জন্য এটার অর্ডার ভলিউম $5। আচ্ছা, তারপরে $10, প্রিমিয়ামে $25। হ্যাঁ, 3500 কিওয়ার্ড দিচ্ছে উনি। কিওয়ার্ড দরকার, কিওয়ার্ড নিবা, টাকা আমার দিয়ে দিলে হইলো, এরকম টাইপের। সো এটা অবশ্যই বেস্ট না। এর জন্যই বলছিলাম যে যারা বেস্ট তাদের দেখলে বোঝা যায়। যদিও উনি লেভেল 1 সেলার হয়ে গেছে, এখন কোন গিগ যে সেল করে উনি লেভেল 1 সেলার হয়েছে, এটা আসলে বুঝতে গেলে ওনার ইয়ের মধ্যে যাইতে হবে। আচ্ছা, তো যাই হোক, আমরা ওইটার মধ্যে যাব না। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এইভাবে ডেসক্রিপশন যেগুলো আছে সেগুলো টপিক সিলেক্ট করে নিব। টপিক সিলেক্ট করার পরে আমরা যে কমন টপিকগুলো আছে আর্টিকেল রাইটিং করার সময় যেভাবে লিখি, সো ওই একই রকম টাইপ করে আমরা এখানে তুলে দিব। দেওয়ার পরে সেটা কি হবে, আমাদের একটা ডেসক্রিপশন হয়ে যাবে। ডেসক্রিপশনটা চেষ্টা করবেন যেন 1200 ক্যারেক্টারের বেশি না হয়। হ্যাঁ, এইটা 1200 ক্যারেক্টারের বেশি হবে না। টাইটেল যখন আপনি দিবেন 60 ক্যারেক্টারের বেশি হইলে তখন একটা বা দুইটা ওয়ার্ড কেটে যাবে। ঠিক আছে, সো এটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, দ্বিতীয় যেটা হচ্ছে মাথায় রাখবেন সেটা হচ্ছে কি, যে কিওয়ার্ড এমন ভাবে সাজাবেন যেন সেটা দিয়ে লিংক তৈরি করা যায়। কিওয়ার্ড এমন ভাবে সাজাবেন একটা টাইটেল যেন সেটা দিয়ে লিংক তৈরি করা যায়। দেখেন, ডু এসইও কিওয়ার্ড রিসার্চ, উনি আগে এইটুকুই লিখছিল, পরে গিয়ে উনি অনেক বড় করে লিখছে এডিট করে, আই উইল ডু এক্সেলেন্ট এসইও কিওয়ার্ড রিসার্চ এন্ড কম্পিটিটর অ্যানালাইসিস। ঠিক আছে, সো এইটা একটু খেয়াল রাখবেন, মাথায় রাখবেন যে আপনি এমন টাইটেল তৈরি করবেন যেন সেটা কি করা যায়, এসইও কিওয়ার্ড রিসার্চ একজন মানুষ কিন্তু সার্চ দিলে খুঁজে পায়। ওকে, সো এমন ভাবে দিবেন যেন উল্টাপাল্টা না হয়। উল্টাপাল্টা বলতে একজন তো এরকম লিখে না যে অ্যানালাইসিস কম্পিটিটর, আপনি হয়তো সুন্দর করে লিখলেন, অ্যানালাইসিস আগে দিয়ে লিখলেন, বাট একজন তো অ্যানালাইসিস কম্পিটিটর এটা আগে দিয়ে লিখবে না। সো আপনার এটা র‍্যাঙ্ক হইতে সমস্যা হবে। সো এই টাইটেলটার উপরে নির্ভর করে আপনার ইউআরএলটা তৈরি হবে। ঠিক আছে, সো এই টাইটেলটা খুব সুন্দরভাবে অপটিমাইজ করে আপনার টাইটেলটা তৈরি করতে হবে। আচ্ছা, লাস্ট যে জিনিসটা আপনাকে রিসার্চ করতে হবে সেটা হচ্ছে, আপনি যারা বেস্ট আছে তাদেরটা যখন এইভাবে আস্তে 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 রিসার্চ করলেন, করার পরে সিলেক্ট করে নেবেন ডেসক্রিপশনটা লেখার পরে। এটা কাজ হবে আপনার ডেসক্রিপশন লেখার পরে। আপনি সিলেক্ট করে নেবেন যে আপনি এক্স্যাক্টলি কোন সার্ভিস দিচ্ছেন। যেমন ইনি সার্ভিস দিচ্ছে হচ্ছে 20টা ফোকাস কিওয়ার্ডস উইথ 100 প্রফিটেবল কিওয়ার্ডস এবং একটা কম্পিটিটর অ্যানালাইসিস। তার মানে উনি মোট কিওয়ার্ড দিবে 120টা। সো আপনি এখানে সিলেক্ট করে ফেলেন আপনি ফোকাস কিওয়ার্ড কয়টা দিতে চাচ্ছেন, তার সাথে রিলেটেড কিওয়ার্ড কয়টা দিতে চাচ্ছেন, অথবা শুধুমাত্রই ফোকাস কিওয়ার্ড দিতে চাচ্ছেন কিনা, বা শুধুমাত্র ওই যে এর আগে যাকে দেখলাম ওনার মতো 800 900 এই টাইপের কিওয়ার্ড দিতে চাচ্ছেন কিনা। যেটা দিতে চাচ্ছেন বা ঠিক এক্স্যাক্টলি যেরকম হচ্ছে আপনি সার্ভিসটা দিতে চাচ্ছেন সেইটা আপনি আপনার যে ডক আছে সেই ডকের মধ্যে লিখে ফেলেন যে আমি এরকম টাইপের দিব, যে কথার কথা 5টা ফোকাস কিওয়ার্ড দিব, তার সাথে ধরেন 50টা রিলেটেড কিওয়ার্ড দিব, তার সাথে হচ্ছে
দেখা যাচ্ছে আপনি 5টার জায়গায় সেখানে আপনি দিচ্ছেন হইলো 10টা। 10টার সাথে আপনি 50টার জায়গায় 120টা দিচ্ছেন এক্সট্রা। আচ্ছা, তারপরে সেটা আপনি 2টার জায়গায় দিচ্ছেন হইলো 4টা। হ্যাঁ, আচ্ছা, তারপরে কি দিচ্ছেন? আপনি দিচ্ছেন হইলো 5টা 10টা, তার 10টার পরে 20টা হয়, আপনি 30টা দিয়ে দিচ্ছেন। কথার কথা, ফোকাস কিওয়ার্ড। আপনাকে যে এই ফরমেশনে করতে হবে এরকম ব্যাপার নেই। অনেকেই এরকম করে 3টা বা 4টা ফোকাস কিওয়ার্ডও দেয়। শুধুমাত্র কিওয়ার্ডই দেয় এরকম টপিক টাইপের কিওয়ার্ড, সিড কিওয়ার্ড যেটাতে বলে। আচ্ছা, তো আপনি দিলেন এই 30টা দেওয়ার পরে আপনি দেখা যাচ্ছে এখানে 250 দিয়ে দিলেন, 250। তারপরে কি করলেন? তারপরে দিয়ে দিলেন হইলো 4টার জায়গায় আপনি দেখা যাচ্ছে 7 জন কম্পিটিটর অ্যানালাইসিস করে দিচ্ছেন। তো প্রাইস কিভাবে সিলেক্ট করবেন? আপনি দেখবেন যে এই টাইপের এর বা কাছাকাছি যে যারা 5টা দিচ্ছে, 10টা দিচ্ছে বা 20টা দিচ্ছে এরকম টাইপের লোকজন বেস্ট টাইপের আছে, তারা কত করে ডলার নিচ্ছে। ধরেন এভারেজে আপনি দেখলেন এখানে আপনি সমান সমান দিয়ে এরকম লিখে দিতে পারলেন যে প্রথম যাকে দেখছেন সে নিচ্ছে $10, তারপরে যাকে দেখলেন সে নিচ্ছে $15, তারপরে একজন $10, তারপরে একজন নিচ্ছে $25, তারপরে একজনের দেখলেন $50, তারপরে দেখলেন $10, তারপরে দেখলেন $15, আবার দেখলেন $20। কথার কথা এরকম। তো 10 15 10 25 50 10 15 20 এরকম টাইপের আছে। আপনার স্ট্যান্ডার্ড হবে আপনি যদি দেখেন এক্স্যাক্টলি আপনি যেটা দিচ্ছেন, যে সার্ভিসটা দিচ্ছেন তার সাথে এই $15 যারা নিচ্ছে তাদের হচ্ছে বেশ ভালো মিল আছে। হ্যাঁ, তো আপনি কি করবেন? আপনার যে প্রাইসিং সেকশনটা হবে সেটা $15 রেখে দিবেন, বাকি সবগুলো কেটে দেন। আপনি যেটা দিচ্ছেন সেইটাই এক্সাক্ট দিবেন, $15। অনেকে বলে ভাই নতুন আসছো, $5 $10 দিয়ে দাও, কাজ কিন্তু বেশি পাবা। করি না, তার কারণ আমি এমন ভাবে গিগ ক্রিয়েট করব এর পরে গিয়ে আমার একবারের জন্য অ্যাকচুয়াল হইলেও আমার এডিট করার প্রয়োজন হবে না। আর প্রফেশনাল ভাবে আসবো, প্রফেশনাল ভাবে এন্টার করব। সো $5 হিসাব ভুলে যান টোটালি। আপনার যেভাবে দেয়া উচিত আপনি 2 দিন পরে পান, কিন্তু আপনি যে ইয়েটা পাবেন, যে বায়ার বা যে ক্লায়েন্টটা পাবেন সে অবশ্যই জেনুইন ক্লায়েন্ট বা জেনুইন বায়ার হবে। সো আপনার এভারেজ যেটা আছে $15। আচ্ছা, এরপরে আপনি হিসাব করেন যে আপনি যখন এইটা প্রথমটা $15 দিছেন, তো তার মানে একজন যদি এইটা ডাবল কিনে, এইটা যদি একজন ডাবল কিনে $15 $15 করে কিনে, তার মানে তার $30 খরচ হচ্ছে। $30 সে 5টা 5টা 10টা পাচ্ছে, 50টা 50টা 100টা পাচ্ছে, দুইটা 4টা পাচ্ছে। মাত্র আপনি 20টা রিলেটেড কিওয়ার্ডের জন্য আপনি কিন্তু মানে একজন কেউ হচ্ছে গিয়ে এই সার্ভিসটা কিনতে চাইবে না। হয় এখানে কোনো একটা জিনিস এক্সট্রা দিতে হবে, সেটা হতে পারে 10টার জায়গায় 15টা, আপনি $30 দিতে পারেন। অথবা এরকম হইতে পারে যে আপনি 10টাই দিলেন, বাট এখানে যেটা আপনি দিচ্ছেন সেটা দিবেন আপনি $25। ওকে, তো দেখেন সে যদি এইটা 2বার কিনে তাহলে সে $10 মানে $10 বলছি, $30 খরচ করতেছে, 10টা 100টা এবং 4টা পাচ্ছে। বাট সে যদি একবারে $25 দিয়ে আপনার এই প্যাকেজটা কিনে, সেই ক্ষেত্রে সেই একই জিনিস পাচ্ছে আরো $5 কমে পাচ্ছে। সো আপনার বায়ার অবশ্যই এইটা কিনবে। আপনার কি লাভ হইলো? আপনার কিন্তু লাভ হইলো হচ্ছে যেখানে আপনার $15 ইনকাম হইতো সেখানে আপনি $25 ইনকাম করতেছেন। সেম ভাবে এটাও করেন। এটা কিভাবে করবেন? $30 ভাই, $30 বলছি, হচ্ছে 30টা ফোকাসিং কিওয়ার্ড, সবগুলা ডলারের হিসাবে চলে আসতেছে। তো 120টা 120টা 240টা হয়, আমরা 250টা দিচ্ছি, 4টা 4টা 8টা হয়, কিন্তু সেখানে 7টা দিচ্ছি। বাট আমরা এক্সট্রা কি দিচ্ছি? ধরেন এখানে এই যে শুধুমাত্র একটা কম্পিটিটর রিসার্চ এইটাতে টিক দেয়া আছে, স্ট্যান্ডার্ডে এসে শুধুমাত্র কম্পিউটার রিসার্চ এখানে টিক দেয়া আছে, প্রিমিয়ামে এসে এরকম আছে। আমরা হইতে পারে এখানে ওয়েবসাইটের একটা অডিট যেটা আছে সেই অডিটটা আমরা করে দিতে পারি বা ওইটাতে টিক দিয়ে দিতে পারি। এখানে দেখাবে অনেকগুলো অপশন দেখায়, তো সেই ক্ষেত্রে আমরা দিয়ে দিতে পারি ওখানে। যদি এইভাবে দিয়ে দেই তো সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে কি ওইটা এক্সট্রা গেল, যে একটা কম্পিটিটর সে কম পাচ্ছে কিন্তু এক্সট্রা যাচ্ছে। এখন আপনি একটু এটা হিসাব করে দেখেন, কেউ যদি $25 যেটা আছে সেটা ডাবল কিনে, তার মানে $50, সে 10টা 10টা 20টা পাবে, 120টা 120টা 240টা পাবে এবং 4টা 4টা 8টা পাবে। বাট একটা জিনিস সেটা কম পাবে, সেটা হচ্ছে যে আপনি ওয়েবসাইটের অডিট করে দিচ্ছেন সেটা কম পাবে। আবার এইটা আপনি 50
45 বা 4 15 60 ধরেন 4, তখন আপনার এটা পাবে 4 5 20টা, তারপরে হচ্ছে গিয়ে 50টা, 4 5 200টা, তারপরে হচ্ছে 4 2 8টা। তো সেই ক্ষেত্রেও তার $60 খরচ হচ্ছে। আপনি এইখানে কোন প্রাইসিং দিবেন? আপনি এখানে প্রাইসিং দেওয়ার ট্রাই করেন যে আপনি এইটা দিয়ে কথার কথা যে $50 নিচ্ছেন। তো সে যদি এইটাতে অর্ডার দেয় কোনো সমস্যা না, ডাবল অর্ডার দিল, আপনি ডাবল অর্ডার করে দিলেন, আপনার ওয়েবসাইট অডিট করা লাগলো না। কিন্তু সে যখন দেখবে অর্ডার দেওয়ার সময় প্রিমিয়ামে আপনি ওয়েবসাইট অডিটের কথা দিয়ে দিছেন, সে কিন্তু এইটাতেই ক্লিক করবে। আমার একটা কম্পিটিটর কম হইলেও সমস্যা নাই, বাট আমার ওয়েবসাইটের অডিটটা দরকার যে আমার কোন টাইপের কিওয়ার্ড হইলে ভালো হয়। ঠিক আছে? সো এইভাবে প্রাইসিং সেকশনটা সিলেক্ট করতে হয়। আপনি যদি মনে করেন এভারেজ প্রাইসিংটা সবাই যেরকম দিচ্ছে সেরকমই রাখবেন, তাহলে আপনি ট্রাই করেন যেগুলো দিচ্ছে তার থেকে কিছু এক্সট্রা, অল্প কিছু হলেও এক্সট্রা আপনি যেন ওই প্রাইসের আন্ডারে দিতে পারেন। কেননা আপনার বায়ার বা আপনার ক্লায়েন্ট এসে একটাই ওপেন করে একটাতেই অর্ডার দিয়ে চলে যায় না, বেশ কয়েকটা ওপেন করে, সেগুলো একটু পরে সেগুলো দেখে যে কোন কোন সার্ভিস দিচ্ছে। তো সে যদি কম্পেয়ার করে দেখে যে হ্যাঁ এও এটা দিচ্ছে, সেও এটা দিচ্ছে, এও এটা দিচ্ছে, সেও এটা দিচ্ছে, 4 5টার মধ্যে সব একই রকম সার্ভিস দিচ্ছে, বাট আপনি যেটা দিচ্ছেন এক্সট্রা আরো কিছু ওনাকে অফার করতেছেন ওই প্রাইসে, অথবা ওনারা যেটা অফার করতেছে তার থেকে কিছু কমে আপনি দিচ্ছেন। কিছু কম মানে ব্যাপারটা এরকম না যারা $15 করতেছে সেটা আপনি $5 দিয়ে দিলেন না, আপনি আবার আচ্ছা আশা করি আমার কথা শোনা যাচ্ছে, এর আগে মনে হয় একটু ইন্টারাপ্ট হয়েছে। সো যাই হোক, ওকে। সো উনি যেন এইটুকু এক্সট্রা সুবিধা আপনার কাছ থেকে পায় সেটা একটু খেয়াল রাখবেন যে ঠিক আছে আপনি এক্সট্রা দিচ্ছেন না, আপনি কিছু ডলার কম নিচ্ছেন। তবে আমার কাছে এরকম হয় আপনি যদি $20 হচ্ছে যে এভারেজ প্রাইস পান সেক্ষেত্রে আপনি $15 দিতে পারেন, $15 এভারেজ প্রাইস পাইলে সেক্ষেত্রে আপনি $10 চাইলে দিতেও পারেন, না দিয়ে সেখানে কিছু এক্সট্রা অফার করতে পারেন। আমার কাছে মনে হয় যে $10 নিচে আপনার কোনোভাবে আসা উচিত না। যে যেটার রেট আপনি ধরে দেখলেন $15 থেকে $20, সেটা আপনি $10 দিচ্ছেন, অথবা আমার সেল ভালো হবে বলে আপনি $5 দিচ্ছেন, না এরকম করবেন না। তাতে প্রফেশনালিজম যেটা আছে সেটা একটু ক্ষতিগ্রস্ত হয়। অনেকে যারা ভালো মানে ভালো বায়ার আছে বা ক্লায়েন্ট আছে তারা মনে করে যে আপনি একটু মানে কম পারেন এরকম টাইপ, যার জন্য বিক্রি হবে কি হবে না, একদম নতুন আসছেন, তো আপনি ভাড়ায় রেখে দিচ্ছেন যে না আমি এক্সপার্ট, আমি হ্যান পারি ত্যান পারি, এরকম টাইপ করছেন, যার দিতে চাইবে না। ঠিক আছে? সো এই হচ্ছে ব্যাপার। এর জন্য আপনি একটু ট্রাই করেন যে ওদের ওই এভারেজ প্রাইস যদি আপনি রাখেন সেক্ষেত্রে এভারেজ প্রাইসে কিছু বেশি অফার করেন, অথবা যদি এভারেজ প্রাইস না রাখেন তার থেকে সর্বোচ্চ $5 কম করেন, $5 কম করে তখনও আপনি কিছু বেশি অফার করতে পারেন, অথবা আহ, আপনার মতো করে আপনি দিয়ে দিতে পারেন। প্রাইসিং সেকশনটা খুবই জরুরি। প্রাইসিং সেকশন যদি এরকম হয় গুগলের মানে ফাইবারের অ্যালগোরিদম যদি এরকম দেখে যে আপনি যেভাবে রিসার্চ করতেছেন আসলে ফাইবারের অ্যালগোরিদমটা ওইভাবেই রিসার্চ করে যে আপনি এক্সাক্ট যে সার্ভিসটা দিচ্ছেন সেই সার্ভিস দেখা যাচ্ছে 2000 মানুষজন দিচ্ছে বা 2000টা এরকম সার্ভিস আছে। তো 2000-এর ভিতরে এভারেজ সেই হিসাব করে দেখলো যে আপনি 5টা কিওয়ার্ড দিচ্ছেন ফোকাস কিওয়ার্ড, 50টা রিলেটেড কিওয়ার্ড, 2টা কম্পিটিটর অ্যানালাইসিস, যেটার মূল্য আসে প্রায় $25 সাপোজ। তো সেখানে আপনি মাত্র $10, ঠিক আছে? এর কারণ হইলো আহ বাজারে আমরা 25,000 টাকা দামের যে ওপ্পো ফোন বা শাওমি ফোন টাইপের এরকম পাই সেটা 4,500 টাকায়ও পাওয়া যায়, বাট সেটা হয় ক্লোন, আমরা কিন্তু এটা কিনি না। আবার 20,000 টাকার উপরে ফোনে যে রকম জিনিসের স্পেসিফিকেশন দেয়া থাকে সেটা যদি কেউ 10-12,000 টাকাতে দেয়, হামলিয়ে পড়ে বা খুব বেশি হচ্ছে যে মাত্রায় কিনা কিনি এরকম টাইপের হচ্ছে যে ই করে কারা মানে খুবই আহ লোয়ার বাজেট যাদের আছে, যাদের বাজেটের মধ্যে খুব বেশি কিছু দরকার হয় যে না এটা আমার অনেক স্পেসিফিকেশন আছে আমি নিয়ে নিব, তারা করে। ঠিক আছে? তো আপনি ওইটা করতে যাবেন না, আপনি আপনার প্রফেশনালিজম যেটা আছে ওইটা একটু বজায় রাখেন, রাখার পরে একটু ট্যাকটিক ভাবেই করতে চেষ্টা করেন। আর এই আগামীকাল এবং আগামী পরশুদিন এই 2 দিন মিলে
কথাবার্তা বলবো যে ওয়েবসাইটের পরিচিতি। আগামীকালকে যেটা করাবো সেটা হচ্ছে ওয়েবসাইটের পরিচিতি, যে একটা ওয়েবসাইটকে আপনি কিভাবে চিনবেন, সেই ওয়েবসাইটের মধ্যে আপনি কোন কোন জিনিসগুলো আপনার দেখা উচিত, কোন কোন জিনিসগুলো আপনার জানা উচিত অ্যাজ এ এসইও এক্সপার্ট। কারণ আমরা টোটালি অন পেজ এসইও এর মধ্যে পা রাখতেছি বা রাখতে চলছি অলরেডি। আমরা যেটা আর্টিকেল রাইটিং এবং হচ্ছে কিওয়ার্ড রিসার্চ দুইটাই অন পেজ এসইও এর একটা হচ্ছে অংশ। তো সেটা আমরা করতেছি অলরেডি এবং সেটা হবে এর পরবর্তীতে যেটা, সেটা একদম ওয়েবসাইটের মধ্যে গিয়ে হবে। হ্যাঁ, তো ওয়েবসাইটের মধ্যে গিয়ে যেটা হবে ওই সময় আমরা শেখাবো যে ওয়েবসাইটের পরিচিতি, তারপরে কিছু ব্লগ খোলা শেখাবো। এর মধ্যে ওয়েবসাইট, মূল যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের অ্যাক্সেস থাকবে, ওই অ্যাক্সেসের মধ্যে গিয়ে আমরা কিভাবে কিভাবে কি কি করতে পারি না করতে পারি, ওর মধ্যে পোস্ট কিভাবে করতে পারি, কোন জিনিসগুলো ভাবে ইমপ্লিমেন্ট করতে হবে, সেটা কোনো একটা ব্লগ সাইটে কিভাবে করতে হয়, একটা বড় ওয়েবসাইটের মধ্যে গিয়ে কিভাবে করতে হয়, এই জিনিসগুলো আমরা মোটামুটি শেখার ট্রাই করব এবং শিখব। সো আপনাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে আপাতত দুইটা, একটু কষ্ট হইতে পারে বাট অ্যাসাইনমেন্ট হইলো আপনাদের আপাতত দুইটা। দুইটা অ্যাসাইনমেন্ট কি কি? একটা অ্যাসাইনমেন্ট হচ্ছে আজকে হইলো 27 তারিখ, আপনারা আগামী 30 তারিখের মধ্যে গিগের যে হচ্ছে ডেসক্রিপশন আছে এটা একটু রিসার্চ করে বের করে ফেলবেন। মানে 28, 29, 30 এই 3 দিন টোটালি আপনাদের টাইম। আমরা 1 তারিখে আবার বা 1 তারিখের পরে যদি ক্লাস থাকে সেই ক্ষেত্রে ধরেন, আচ্ছা 1 তারিখে আমি দেখিনি ক্লাস আছে কিনা। ওকে, 1 তারিখে শনিবার হচ্ছে, সো 1 তারিখে ক্লাস নেই। যদি মনে করেন যে হ্যাঁ আপনি অফ পিরিয়ডে হচ্ছে গিয়ে ওই 1 ঘন্টা বা 2 ঘন্টা বসে সবাই লাইভ আরেকটু করতে চান এবং বাকি যে ক্লাসগুলো আমরা করাই সেই ক্লাসটা একটু মানে কোপ আপ করে নিতে চান, সেক্ষেত্রে আমি রাজি আছি, আপনাদের শনিবারে আমি টাইম দিতে পারবো, কোনো সমস্যা হবে না। সো সেই ক্ষেত্রে আপনারা একটুখানি হচ্ছে যে নিজেদের ভিতরে ওই কোলাবোরেশন করে নেবেন। তার মানে এই গত দিনের মতো কইরেন না যে ভাই আজকে হইলো না পরবর্তী দিন। হ্যাঁ, আমাকে একটু জানিয়ে দিবেন যে না ভাই আমরা করব না, অথবা একটু জানিয়ে দিবেন হ্যাঁ করব। ঠিক আছে? সো শনিবারের মধ্যে সেটা যদি অফ রেকর্ডেড হয় যে আমাদের ক্লাস না বাট আমরা এক জায়গাতে বসে লাইভ কিছু হচ্ছে গিয়ে করতেছি, সো সেই ক্ষেত্রে হতে পারে। আচ্ছা, আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনারা আপনাদের নিজেদের হেল্প নিতে পারেন। কেমন? যে দেখা যাচ্ছে এখন আমরা 4 জন 5 জন এরকম টাইপ আছি, বা 2 জন আছি 3 জন আছি, যে যেভাবে আছে না কেন। সো যাদের সাথে যাদের পরিচয় তারা একই ডক ক্রিয়েট করে ওই ডকের মধ্যে আসলে রিসার্চ করতে পারেন একই গিগ নিয়ে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনাদের টাইটেল একই রকম হবে না, কিছু আগু পিছু করে দিবেন, অথবা একরকম হইলেও কোনো সমস্যা নেই। তো তার সাথে ডেসক্রিপশন যেন কপি না হয়। হ্যাঁ, আপনি একটা ডেসক্রিপশন লিখলেন, আপনার ফ্রেন্ড একটা লিখলো, এরকম টাইপের ডেসক্রিপশন দিয়ে বাকি যে ট্যাগস গুলা হইলো ট্যাগস গুলা একই রাখলেন আপনারা, তাতেও কোনো সমস্যা হইলো না। আহ কিছু ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন যেগুলো আছে সেইগুলো একটু তৈরি করে ফেলতে পারলেন। সো প্রাইসিং সেকশনটা ধরেন 2 জনের একই রকম থাকলো, আপনারা একই রকম করে করতে পারলেন। সো তাতে কি হবে যে একই ডকুমেন্টের মধ্যে হয়তো বা আপনাদের 2 জনেরটাই থেকে গেল, সেক্ষেত্রে আপনাদের কষ্ট একটু কম হইলে শুধুমাত্র একটা ডেসক্রিপশন লিখলে হয়ে গেল। বা অর্ধেক আপনি হচ্ছে যে রিসার্চ করলেন, বাকি অর্ধেক সে রিসার্চ করলেন, একটা মিলমিশ করে আপনাদের আরো একটু বেটার রেজাল্ট আসলো। ঠিক আছে? সো এটা করতে পারেন, এটাও একটা বেস্ট ওয়ে হইতে পারে। আগামী 1 তারিখে আপনারা যদি না করেন, সেই ক্ষেত্রে আমরা 2 তারিখে যে রবিবারের ক্লাস আছে সেই রবিবারের ক্লাসের মধ্যে ওইটা করব। আর যদি আপনারা 1 তারিখে এইটা করে ফেলতে পারেন অফ রেকর্ডেড ক্লাস, তাহলে আমরা সেটা কি করতে পারবো, মানে 2 তারিখে যে ক্লাসটা হবে আমাদের রবিবারের ক্লাস, ওইটার মধ্যে আমরা টোটালি ক্যানভা নিয়ে কাজ করতে পারবো এবং বাকি যে সময়টুকু আছে সেই সময়টুকুতে আমরা হচ্ছে বাকি 1 ঘন্টায় কারো না কারো গিগ পাবলিশ করার জন্য কিভাবে কিভাবে কি করতে হবে না করতে হবে পুরাটা দেখাই দিতে পারবো। ঠিক আছে? তাহলে আমাদের আরো একটা ক্লাস কিন্তু এক্সট্রা আচ্ছা ভাই, লাগবে। একটা প্রশ্ন ছিল। জি, ভাইয়া, ভিডিও আর অডিও সেক্টরটা কি ওইটাও কি দেখাবেন? ভিডিও অডিও ভিডিও সেক্টর ওইটাও দেখাবো যখন পাবলিশ হবে। পাবলিশ করার জন্য দিব যে এই যে আমরা এখন পাবলিশ করতেছি এইভাবে পাবলিশ করতে হয় বা এই টাইপ করতে হয়, তখন দেখাই দিব যে ভিডিও আপনার কিভাবে করা উচিত, অডিও যদি আপনি দিতে চান ওইখানে কি দেওয়া উচিত,
হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে আম, যেটা বলে আপনার কোন টাইপের ছবি দেওয়া উচিত সেটা তো ক্যানভা যখন করব তখন দেখায় দিবই আর কি। হ্যাঁ, সো এইটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, ডকুমেন্ট ডক্স। আচ্ছা, এটা কি ডাউনলোড হইছে নাকি বুঝতেছি না। ফাইলস, ওকে। ভাইয়া কপি করে কপি করে একটা জি ভাই, কিছু বলতেছেন? আমি বুঝি নাই। হ্যালো। ভাইয়া ডাউনলোড না হলে কপি করে ফেলেন। সেটাই আসলে চিন্তা করতেছি যে আহ, করা যায় কিনা। যে যদি না হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি কপি করে আপনাদের ডকের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আর এই যে সবার হচ্ছে ইমেল অ্যাড্রেস তো দেয়া আছে, সো ইমেল অ্যাড্রেস আমার কাছেও আছে। সো ওই ইমেল অ্যাড্রেস আমরা হচ্ছে গিয়ে করে দিব, মানে আপনাদেরকে সিঙ্ক করাই দিব। যে ড্রাইভটা আমি করব আজকে ড্রাইভের মধ্যে দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা, এইটা কোনোভাবে ঝামেলা হচ্ছে, সো আমি পুরাটা একটু কপি করে নেই। ওকে, আপনারা দেখলে বুঝতে পারবেন যেহেতু হচ্ছে ই আছে। ওকে, সো অলরেডি 30 মিনিট এক্সট্রা নিয়ে নিছি। সো আজকে ক্লাস এই পর্যন্ত থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটু ট্রাই করেন যেন আজকের থেকে একটু স্পিড আপ করতে পারেন, হ্যাঁ, প্র্যাকটিসের জন্য এবং কাজের জন্য। ঠিক আছে? সো ডেসক্রিপশনটা জি ভাই। মাথায় রাখেন, মানে যেটা আপনাদেরকে রিসার্চ করতে দিলাম, গিগ রিসার্চ আর কি। তো গিগ রিসার্চটা একটু মাথায় রাখেন, মাথায় রেখে সেগুলো একটু করে ফেলেন। ঠিক আছে? আচ্ছা ভাইয়া। ওকে, সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো শুভরাত্রি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম।